সো সিএনএন বলতে আমরা আসলে এরকম একটা নিউরাল নেটওয়ার্ক বুঝি যে নিউরাল নেটওয়ার্কটা মোস্টলি ইমেজ নিয়ে কাজ করে, ঠিক আছে। সো ইনপুট হিসেবে আমরা যে সব ফিচারগুলো আসলে আগে নিতেছিলাম নিউরাল নেটওয়ার্কে, যখন আপনাদেরকে ইনপুট লেয়ার সম্পর্কে আমরা দেখাইছি, সেখানে আমরা বলতেছিলাম যে আমরা ইনপুট লেয়ারে আসলে কিছু ফিচার নিয়ে কাজ করি এবং সেই ফিচারগুলো আমি আলটিমেটলি একটা হিডেন লেয়ারের ভিতরে, অথবা আমরা যেটাকে আসলে ব্ল্যাক বক্স বলতেছি, ঠিক আছে, এরকম একটা জায়গায় আমি আসলে পাস করতে চাই। সেখানে এরকম কোনো একটা কাজ আমি আসলে করতে চাচ্ছি যে ইনিশিয়ালি আমার কাছে যদি কিছু ফিচার্স থাকে যেগুলোকে আমরা আসলে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম, এই পার্টিকুলার ফিচারগুলি আমি আলটিমেটলি হয়তো বা আমার এখানে কিছু নোটস আছে, সেই নোটগুলোর সাথে আমার কানেকশান আছে কোনো না কোনো, এবং এই কানেকশানগুলোর বেসিসে আমি এখানে কিছু আউটপুট আসলে পাইতেছিলাম। সো এইগুলোকে আমরা আসলে আগে ফিচার বলতেছিলাম। সো এই ফিচারগুলা আসলে আমার এখন ফিচারে আসার আগে আমার কিছু কাজ থাকবে যেগুলি আমাকে জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, সো যেই কাজটা আমরা আসলে করব, যে এই ফিচারগুলো এক্সট্রাকশনের আগে আমাদের আসলে এখন একটা ইনপুট হিসেবে ইমেজ থাকবে, ঠিক আছে। সো সেই ইমেজটাকে আমি আসলে ফিচার পর্যন্ত নিয়ে আসব, দেন আমি আমার এই পার্টিকুলার নিউরাল নেটওয়ার্কের যেই কাজগুলি আছে সেই কাজগুলি আমি আসলে করতে পারবো, ঠিক আছে। সো আমাদের এই যে পার্টিকুলার নিউরাল নেটওয়ার্কের পার্টটা আছে, এটাকে আসলে আমরা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে বলি হইলো আপনার ফুললি কানেক্টেড লেয়ার, ঠিক আছে। এটাকে আমরা ফুললি কানেক্টেড লেয়ার হিসেবে আসলে কনসিডার করি। ফুললি কানেক্টেড এখান থেকে শুরু করে, ঠিক আছে, এই ইনপুটটা বাদে, এই পার্টটুক না, এটা আমাদের জন্য ইনপুট। সো এই পার্টটুকে আমরা আসলে ফুললি কানেক্টেড লেয়ার বলি। আর ফার্স্টের যে ইনপুটগুলো আছে, ইনপুট ফিচারগুলো আমরা আসলে এক্সট্র্যাক্ট করি আমাদের যেই ইনপুট ইমেজটা আছে, রাইট। সো আমাদের একটা ইনপুট ইমেজ আছে, ইনপুট ইমেজটাকে আমরা হয়তো বা এই যে আমাদের এই কনভলিউশনাল লেয়ার, তারপরে পুলিং লেয়ার, এগুলোর ভিতর দিয়ে আমরা আসলে নিয়ে যাই এই ফিচারগুলোকে এক্সট্র্যাক্ট করি, দেন আমি আমার ফুললি কানেক্টেড লেয়ারে আসলে তাকে পাঠাই, ঠিক আছে। তো সিএনএন মোস্টলি এখানে যেটা লেখা আছে যে অবজেক্ট ডিটেকশন বলেন, ইমেজ ক্লাসিফিকেশন বলেন, নর্মালি ভিশনে আমরা যেসব কাজ করি সেটাতে আসলে সিএনএন বেশি পপুলার, সিএনএন বেসড মডেলগুলো, ঠিক আছে। সো যে কোনো সিএনএন বেসড মডেল আসলে কীভাবে কাজ করে, এটার যে এই আর্কিটেকচারটা, সেই আর্কিটেকচারটা হলো এরকম যে আমার কাছে একটা ইনপুট ইমেজ থাকবে ইনিশিয়ালি, এবং যখনই আমার কাছে কোনো একটা ইমেজ থাকে, প্রত্যেকটা ইমেজের ইনফরমেশন যখন আপনি ফেচ করতেছেন, ইমেজের ইনফরমেশন আসলে আমরা নেই ইউজিং পিক্সেলস, ঠিক আছে। সো আমাদের কাছে আইদার পিক্সেলের ভ্যালুগুলো দেওয়া থাকে প্রথমে। সো যেরকম 0 থেকে 255 এই পার্টিকুলার টাইপে দেওয়া থাকে। যদি আমার 0 হয় তাহলে বোঝায় যে আসলে এটা আমার একটা ব্ল্যাক কোনো একটা পিক্সেল পাইছে, 255 মানে হলো হোয়াইট পিক্সেল পাইছে, এবং মাঝখানে এই যে রেঞ্জটা আছে এটা আসলে কতটুকু ব্ল্যাক ইন্টেন্সিটি, হোয়াইট ইন্টেন্সিটি, এটা আসলে বোঝায় আমার একটা পিক্সেলের ভ্যালু দিয়ে, ঠিক আছে। সো এই ভ্যালুগুলো আমি আসলে যেটা করি, আমি কোনো একটা কনভলিউশনাল লেয়ারে পাঠাই, ওকে, নট নেসেসারি এটা রেলু হইতে হবে। আমি নর্মালি এতটুকু যেটুকু একটা বেসিক আমরা বুঝতে চাচ্ছি, সেখানে আমার একটা কনভ লেয়ার থাকবে, ঠিক আছে, একটা কনভ লেয়ার থাকবে, দেন আমি আবার যে পার্টিকুলার ভ্যালুগুলো পাবো সেটাকে আমি আরেকবার কনভলিউশনে পাঠাবো। সো এখানে আমরা 4টা লেয়ার কনভলিউশন চালানোর পরে আমি যাই আমার যে পার্টিকুলার ফিচারগুলো আছে সেগুলি পাচ্ছি, যেগুলি আমি আমার আমার কানেক্টেড লেয়ারে আমি আসলে পাঠাচ্ছি, ঠিক আছে। সো এটা তো খুব ওপরে ওপরে দিয়ে আসলে বলা হইলো। সো ইনপুট ইমেজগুলোকে আমরা যখন নিতেছি, সেগুলি আমার যেরকম পিক্সেল ভ্যালু হিসেবে আমার কাছে থাকে, পিক্সেল ভ্যালু হিসেবে যখন আমরা এটাকে রিস্টোর করতে যাই, আমাদের আসলে এটার সাথে সাথে এই কনভ লেয়ারের মধ্যে আসলে আমার কী জিনিসপত্র থাকে, এটা হলো আমাদের মেইন আলোচনার বিষয়, ঠিক আছে। সো কনভ লেয়ারের ভিতরে আমার আসলে যেটা বললাম ফার্স্টেই, যে আমি আসলে পিক্সেল হিসেবে জিনিসপত্র নেই, ঠিক আছে। অ্যান্ড আমার যেই পার্টিকুলার ইমেজটা থাকে, সেই ইমেজটা ইনিশিয়ালি আমার কাছে এটার যেই হাইট আছে, এটার যে উইথ আছে, সেটা আমরা HW দিয়ে বুঝাই। অ্যান্ড দেন ডেপথ বলতে বোঝায় আপনার কাছে যদি একটা
একটা গ্রে স্কেল ইমেজ থাকে। একটা গ্রে স্কেল ইমেজ বলতে যেখানে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিনিসপত্র আছে, সেক্ষেত্রে আপনার চ্যানেল ধরা হয় হলো ওয়ান চ্যানেল, ঠিক আছে। সো এই চ্যানেলটাই আসলে আপনার ডেপথ হিসেবে এখানে কাজ করে। সো আমার এখানে ডেপথ একটা, বা যদি কোনো কারণে আমি কালার্ড ইমেজ নিয়ে কথাবার্তা বলি, সেক্ষেত্রে এই কালার্ড ইমেজটাকে আমার আসলে লোকেট করতে আমার একটার বেশি আসলে চ্যানেল দরকার হয়। সো আমার কাছে এক্স্যাক্টলি 3টা চ্যানেলের আসলে ভ্যালু লাগে। সো RGB চ্যানেল বলে, সো রেড, গ্রিন, ব্লু। সো আমার এই 3টা চ্যানেলের আসলে ভ্যালু দরকার হয়। সো সেক্ষেত্রে অবশ্যই 3টা লেয়ারের হাইট অ্যান্ড উইডথ আসলে সেম, ঠিক আছে, হাইট অ্যান্ড উইডথ ইজ সেম, বাট আমার চ্যানেলের ক্ষেত্রে এটা আসলে 3টা চ্যানেল হয়ে যায় আর কি। সো ডাইমেনশন আমার জন্য এখানে আসলে ডাইমেনশন বলেন, ডেপথ বলেন, চ্যানেল বলেন, সেটা আমার জন্য আসলে এখানে ডি এর ভ্যালু 3, ঠিক আছে। সো এই দুটো স্যার এটা একটা পিক্সেলের জন্য? বুঝি নাই। এটা কি একটা পিক্সেলের জন্য? একটা পিক্সেলের জন্য না, পুরো ছবিটার আসলে আমার ডাইমেনশন কত সেটা আমি আসলে জানতে চাচ্ছি, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা। সো এটা আমার হলো কালার্ড ইমেজের জন্য, যখন আমার ইমেজটা কালার্ড, এটা হলো যখন আমার সাদা কালো ছবি, গ্রে, ঠিক আছে। সো গ্রে ইমেজগুলো আসলে একটা চ্যানেল দিয়ে রিসিভ হয়, কালার্ড ইমেজগুলো আসলে 3টা চ্যানেল দিয়ে রিসিভ হয়, ঠিক আছে। সো যখন আমার এখানে এই পার্টিকুলার রেড চ্যানেলটা আছে, এটার ভিতরেও আমার অবশ্যই পিক্সেলস আছে, ওকে। সো এখানে যে পিক্সেলগুলো আছে, ধরেন এখানেও আমার 0 থেকে 255ই আছে, বাট এখন এই 0 থেকে 255 আসলে ব্ল্যাক অ্যান্ড আর হোয়াইটের ইন্টেন্সিটির কথা বলতেছে না, এখানে আমার এটা আসলে রেডের ইন্টেন্সিটির কথা বলতেছে, কতটুকু লাল কতটুকু লাল না, ঠিক আছে। সেম গোজ ফর গ্রিন অ্যান্ড ব্লু, ওকে। সো সেইভাবে আসলে আমার এই পার্টিকুলার ডেপথটা হিসাব করা হয়। আর সেটাই আসলে এখানে বলা হয়েছে যে আমার কেন h টাইমস w টাইমস 1, কেন আমার হাইট উইথ মাল্টিপ্লাইড বাই 3, ঠিক আছে। ডাইমেনশনটা কেন এভাবে হিসাব করা হয় সেটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। এখন আমার এই কনভলিয়ারের মধ্যে আসলে একটা ইম্পর্টেন্ট ফিচার হইলো যে একটা ফিল্টার থাকে, ঠিক আছে। সো ফিল্টারটা আসলে কি করে, ফিল্টারটা আসলে এমন একটা কি বলবো, একটা পিক্সেলেটেড আপনার পার্টিকুলার ভ্যালু, যেই ভ্যালুটা আপনার ফিচার এক্সট্রাকশনে আপনাকে আসলে কাজ করে। এখন ফিচার এক্সট্রাকশন বলতে আমরা আসলে কি বুঝি, আমরা একটু এটাকে এই পার্টিকুলার ইমেজটাকে যদি দেখি, ঠিক আছে, এই পার্টিকুলার ইমেজটা আমাদের গ্রে স্কেল ইমেজে আছে, এবং এখানে আমরা দেখতেছি যে 64 হইলো ধরেন আপনার হাইট, 64 হইলো আপনার উইথ, আর নাম্বার অফ ফিল্টার আছে আপনার জন্য 1, ঠিক আছে। ব্যাচ সাইজ আমরা পরে আসতেছি, ব্যাচ সাইজ হলো আমাদের নর্মালাইজেশনের জন্য লাগে, বাট আপাতত আমরা ব্যাচ সাইজে যাচ্ছি না, আমরা হাইট উইথ আর ডেপথ এটাতেই আসি, ওকে। সো এটা যদি আমার পার্টিকুলারলি থাকে এবং আমি এখানে আসলে একটা ফিল্টার নিয়ে কাজ করতেছি, এটা হলো ধরেন আমার ফিল্টার 1, এটা আমার হলো ফিল্টার 2, ঠিক আছে। সো ফিল্টার 1 আসলে যেটা করতেছে, ফিল্টার 1 এর ভিতরে আমি কিছু ভ্যালু আসলে এখানে অ্যাসাইন করছি। সো এখানে আপনার তো কিছু অবশ্যই পিক্সেলের ভ্যালুজ আছে, তাই না। সো এই ছবিটা যদি আমরা পিক্সেলে চিন্তা করি, পিক্সেল ভ্যালুতে চিন্তা করি, সেক্ষেত্রে এরকম কিছু ভ্যালুজ আসলে এখানে আছে, ঠিক আছে। সো এখানে হয়তো বা 1 আছে, 0 আছে, 0 1 অ্যান্ড সো অন, এরকম কিছু ভ্যালুজ ধরেন এখানে আছে, ওকে। সো এই ভ্যালুজগুলো আমি আলটিমেটলি যেটা করতে চাই, আমি ইনিশিয়ালি এই ফিল্টারটা যখন আমি এই পার্টিকুলার ফার্স্ট যেই 3x3 স্পেসটা আছে, এই স্পেসে ধরেন আমি এই ফিল্টারটা আসলে অ্যাপ্লাই করতেছি। সো অ্যাপ্লাই করলে যেটা হয়, এই পার্টিকুলার জায়গায় দেখেন এটা আমার কিছু হরিজন্টাল ফিচার আসলে এক্সট্রাক্ট করতে পারে এই পার্টিকুলার ফিল্টারটা, ঠিক আছে। সো এটা বসালে দেখা যাচ্ছে যে আমি আমার কাপের এই দিকের একটা কিছু ফিচার, যে কাপের এখানে একটা এরকম কার্ভ থাকে, আমার কাপের নিচে আসলে এরকম একটা সসার থাকে, ঠিক আছে। সো এই ধরনের কিছু ফিচার আমি আসলে এখান থেকে এক্সট্রাক্ট করতেছি। কিছু ভার্টিক্যাল ফিচার এক্সট্রাক্ট করার জন্য আমি আরেকটা ফিল্টার এখানে নিচ্ছি। সো এটা আমাকে বলতেছে যে ঠিক আছে, এটার আবার এরকম লেফটে কিছু এরকম ভ্যালুস থাকে, তারপর এটার ডান দিকে কিছু এরকম সসারের কিছু আমরা এজ দেখতে পাই। সো এটা আমার ভার্টিক্যাল কিছু ফিচার হয়তো বা এক্সট্রাক্ট করে আপনাকে দিচ্ছে। সো এই ফিল্টারগুলো আলটিমেটলি যেটা হয়, আমার এই পিক্সেলেটেড যে ইমেজটা আছে, প্রত্যেকটা পিক্সেলের উপরে আসলে এই ভ্যালুগুলোর উপরে আমি একটা একটা করে বসায়ে এই ফিল্টারটাকে আমি কিছু ফিচার আসলে এক্সট্রাক্ট করতে পারি, ঠিক আছে। এবং এই ফিচারগুলো আমাকে আসলে আলটিমেটলি লার্ন করতে হেল্প করে। সো আমি যখন আলটিমেটলি আমার ফুললি কানেক্টেড লেয়ারে এটাকে পাঠাবো, সেক্ষেত্রে আমার এই ফিচারগুলিকেই আমি আসলে পাঠাই, ঠিক আছে। সো ইনিশিয়ালি যখন আমি পাঠাচ্ছি, হয়তো বা এই ফিল্টারের ভ্যালুগুলো আমার জন্য এত সুন্দরভাবে নাও থাকতে পারে। প্রথমে আমি সবাইকে আসলে হয়তো বা 0 ধরছিলাম,
ঠিক আছে, সবাইকে 0 ধরে আমি আসলে সামনে পাঠাই, দেখা যায় যে আমি যদি কোনো কিছু না পাই আলটিমেটলি এই পার্টিকুলার ফিল্টারের ভ্যালুগুলাই আমার কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে লার্ন করা হয়। ঠিক আছে, যে ফিল্টারের ভ্যালুগুলো ইনিশিয়ালি যদি আপনার কম থাকে পরবর্তীতে ফেরত এসে আবার ফিল্টারের ভ্যালুগুলো আবার চেঞ্জ করা হয়, যে ফিল্টারের ভ্যালুগুলো আসলে কতটুকু হইলে ফিচার আরও বেশি এক্সট্রাক্ট করা যেত। ঠিক আছে, সো দেখা যাচ্ছে যে এই পার্টিকুলার ফিল্টারটা হয়তো বা ভালোই ফিচার এক্সট্রাক্ট করতে পারতেছে, আমরা তো ইমেজ দেখে বুঝতেছি, বাট হইতে পারে যে এর চেয়েও বেটার হইতে পারতো, যে এখানেও 1 হইলে হয়তো বা আরও বেশি ভালো হইতো। ঠিক আছে, সো এটা আপনি আলটিমেটলি ফিচার এক্সট্রাক্ট করে যখন আলটিমেট আউটপুটে যাচ্ছেন ঠিকভাবে কি আপনার ইমেজটা আইডেন্টিফিকেশন হচ্ছে কি না ওইটা বুঝে আপনাকে আবার ব্যাক প্রপাগেশন করে পিছিয়ে এসে এই পার্টিকুলার ফিল্টারের ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সো এটা একটা এরর আর লার্নের আসলে রিলেশন, যে আপনাকে আসলে ফিল্টারের ভ্যালুগুলো চেঞ্জ করে করে শিখতে হবে ফিচার এক্সট্রাকশনের ভ্যালু। এখন এটাকে আমরা আউটপুটও বলি, এই যেটা আমরা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে, এটাকে আউটপুটও বলা হয়, এটাকে আমরা ফিচার ম্যাপও বলি। ঠিক আছে, ফিচার ম্যাপ বলে, এটাকে অ্যাক্টিভেশন ম্যাপও বলে। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো নিয়ে কাজ হয়। এখন এখানে দেখেন যে আমরা এটা নিয়ে সামনে কথাবার্তা বলবো। সো আমাদের যেই পার্টিকুলার ইনপুট লেয়ারটা থাকে, ইনপুট লেয়ারের ভিতরে আমি আসলে যতগুলি ফিল্টার চালাচ্ছি ততগুলি ফিচারই আপনি আসলে এক্সট্রাক্ট করতে পারবেন। ঠিক আছে, সো এখানে যেহেতু আমি 2টা ফিল্টার চালাইছি, সো দেখা যায় যে আপনি যেই পার্টিকুলার এই পুরোটাকে যদি আপনি একটা ফিচার ম্যাপ ধরেন, এখানে আপনি আসলে 2টা চ্যানেল আলটিমেটলি পাবেন। সো একটা হলো এরকম ছবি, আর একটা হলো এরকম একটা। সো ফার্স্টের ছবিটা হলো এটা, পরের ছবিটা হলো এটা, কারণ প্রত্যেকটা ফিল্টার আপনার এই পার্টিকুলার ইমেজের উপরে চলে আপনাকে আসলে একটা ফিচার ম্যাপ আসলে রিটার্ন করে। ঠিক আছে, একটা চ্যানেল আপনাকে রিটার্ন করে। সেমভাবে সেকেন্ড ফিল্টারটা আপনার এই পুরোটা ইমেজের উপরে চলে আপনাকে আসলে এই সেকেন্ড চ্যানেলটা আসলে রিটার্ন করে। সো আপনার এখানে যতগুলি ফিল্টার থাকবে দ্যাট উইল অ্যাকচুয়ালি প্রোভাইড ইউ দ্যাট মেনি ফিচার ম্যাপ অথবা ততগুলি চ্যানেল ইন ইউর আউটপুট। ঠিক আছে, সো আমরা একটু আগের স্লাইডে একবার ফিরে যাই। সো এটা তো বুঝতেই পারতেছি যে ফিল্টার কিভাবে আসলে আমার ফিচারগুলোকে এক্সট্র্যাক্ট করে আমাকে আসলে দিচ্ছে। ঠিক আছে, সো প্যাটার্ন, ঠিক আছে, সো কোনো একটা আন্ডারলাইং প্যাটার্ন আসলে এই ফিল্টারটা খুঁজে বের করে ফিচারের মধ্যে আপনি যে ভ্যালুগুলো দিচ্ছেন সেটা, আর আপনার পার্টিকুলার যে পিক্সেলগুলো আছে এটা ডট প্রোডাক্টের মাধ্যমে আসলে ভ্যালুগুলো আসে। সো এখানে আর কি আছে, এভরি ফিল্টার স্লাইডস অ্যাক্রস দ্য উইথ অ্যান্ড হাইট, তার মানে আমার যে বললাম আমার ফিল্টারটা আসলে আপনারা দেখছেন 4:2 যে আমরা আলটিমেটলি যখন আমাদের একটা পুলিং লেয়ার থাকে, পুলিং লেয়ারে আমরা যে পার্টিকুলার ফিল্টারটা ইউজ করি, ফিল্টারটা আমার একদম 0 0 নাম্বার যে পিক্সেলটা আছে ওটা থেকে শুরু করে আমরা আমাদের ফিল্টারটাকে সরানো শুরু করি। সো 0 0 থেকে স্টার্ট হয়, দেন একদম লাস্ট পর্যন্ত পুরা উইথটা যেরকম যায় সেরকম পুরা হাইটটাও আসলে কাভার করে ফিল্টার করে আপনাকে আসলে প্রত্যেকটা ভ্যালু আসলে রিটার্ন করে। ঠিক আছে, এবং এই ভ্যালুগুলো আসলে আমরা কিভাবে পাই, এই ভ্যালুগুলো পাই হলো আমরা যখন কোনো একটা ভ্যালু এখানে বসাচ্ছি, ধরেন এই পার্টিকুলার পিক্সেলে আমার 64 তো বসছে, এখানে ধরেন আমার 8টা আছে, ঠিক আছে, ধরেন 5টাই আছে। সো 5x5 একটা ইমেজ নিয়ে কাজ করতেছেন, সো 5x5 নিয়ে কাজ করলে আপনার এই যে ভ্যালুটা 3x3 যেই ম্যাট্রিক্সটা এটা আসলে এসে এখানে বসতেছে ফার্স্টে টু চেক। ঠিক আছে, এক্সট্রাক্ট করা যায় কিনা কিছু। সো এখানে যে ভ্যালুগুলো বসবে সেটা হলো পার্টিকুলার আপনার ফিল্টারের মানে 0 0 ভ্যালু প্লাস এখানে পিক্সেলের 0 0 ভ্যালু, এটার যেই ডট প্রোডাক্ট। সো আপনার এখানে যদি এটা এক্স হয়, আপনার এখানে এফ হয়, এটার ভ্যালু প্লাস আপনার এই পার্টিকুলার ভ্যালুটা যখন এই পিক্সেলের সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে, সো x2 মাল্টিপ্লাইড বাই এফ এর ভ্যালু অ্যান্ড ডট ডট এরকম যতক্ষণ পর্যন্ত যাচ্ছে, প্লাস এটা আলটিমেটলি কত 9টাই হবে তাই না, x9 f9। সো এটার যে ভ্যালুটা হবে এই ভ্যালুটা হলো এই পার্টিকুলার ফিল্টারটা আপনার ছবির এই পোর্শনে বসে আসলে কতটুকু ভ্যালু আসলে ফেস্ট করছে। সো এটা আপনার হয়তো বা আপনার যেই অ্যাক্টিভেশন লেয়ার আছে অ্যাক্টিভেশন লেয়ারের এইখানে এসে আপনার ওই ভ্যালুটা বসবে। অ্যান্ড সেম নেক্সট বার যেরকম আমরা বলতেছি যে আমাদের ফিল্টারটা আসলে স্লাইড করে, সো নেক্সট বার হয়তো বা এখানে না বসে আমার যে পার্টিকুলারটা সেটা যদি এক ঘর করে সরে, সেক্ষেত্রে পরের বার আপনার ফিল্টারটা আসলে আরও একটা 3x3 জায়গা আসলে নিবে।
সো 3/3 জায়গা নিয়ে এখানে হয়তো বা সে আবার এই ডট প্রোডাক্টের সামটা করে আপনার নেক্সট ভ্যালুটা আপনাকে আসলে দিবে। সো এইভাবে একটা ফিল্টার পুরাটা ছবির উপরে ঘুরে আপনাকে একটা চ্যানেল আসলে রিটার্ন করতেছে। সেমভাবে সেকেন্ড ফিল্টারটাও এভাবে প্রত্যেকটা জায়গায় ঘুরে আপনাকে সেকেন্ড চ্যানেলটা আসলে রিটার্ন করতেছে, ঠিক আছে। সো এটাই এখানে বলা হয়েছে যে আমার সাম অফ ডট প্রোডাক্ট ইজ পাস টু দি ফিচার ম্যাপ। সো আমি যে সামটা পাচ্ছি আলটিমেট, সেটা আমি আসলে আমার ফিচার ম্যাপ অথবা অ্যাক্টিভেশন ম্যাপকে আসলে রিটার্ন করি টু গেট দ্যাট চ্যানেল, পার্টিকুলার চ্যানেল। সেভাবে আসলে কনভলিউশনাল লেয়ারটা কাজ করে এবং বিহাইন্ড দ্য সিন এই কাজগুলি হচ্ছে। ওকে, সো আমরা যদি এটা তো আমরা দেখলাম আমাদের গ্রে স্কেল ইমেজের জন্য, ঠিক আছে, যেখানে আমাদের চ্যানেলের ভ্যালু হলো 1। বাট যদি দেখা যায় যে আমি আসলে একটা কালার্ড ইমেজ নিয়ে কথাবার্তা বলতেছি, কালার্ড ইমেজ নিয়ে কাজ করতে গেলে যেটা বললাম আমাদের RGB চ্যানেল থাকে। সো আমার ইনিশিয়াল যে ইনপুট লেয়ারটা থাকবে এটা আমার জন্য ইনপুট। সো ইনপুট লেয়ারটাতেই আমার কাছে আসলে 3টা পার্টিকুলার চ্যানেল আছে, ঠিক আছে। সো রেড গ্রিন ব্লু আছে এবং এখানে আমি চাচ্ছি যে ধরেন আমরা যেরকম আগেরটাতে ফিল্টার ইউজ করছিলাম, রাইট। সো সেমভাবে আমি এখানেও একটা ফিল্টার ইউজ করতে চাই। এখন এখানে কিন্তু একটা চ্যানেলের ফিল্টার ইউজ করে কোনো লাভ নাই, ঠিক আছে। আমরা আগে গ্রে স্কেলে যখন কাজ করছি তখন এই ফিল্টারটার আসলে ডাইমেনশন কত ছিল? ডাইমেনশন ছিল 3 মাল্টিপ্লাই মানে 3 সাথে হলো 1, কারণ এটার চ্যানেলই একটা, ঠিক আছে। এবং এই একটা চ্যানেলই আপনার যেহেতু ইনপুটেও চ্যানেল একটা ছিল, এজন্য যেই ফিল্টারটা আমরা বানাচ্ছি সেই ফিল্টারের চ্যানেলও একটা, যেন পুরাটা ইমেজের উপরে আসলে চালানো যায়। বাট এখানে যখন আমার কাছে ইনপুট লেয়ারেই চ্যানেল আমার জন্য 3টা, সো আমি যদি এই একটা ফিল্টার, এই পুরাটা কিন্তু আমার একটাই ফিল্টার, ঠিক আছে, এটা আমার জন্য ফিল্টার 1। সো একটা ফিল্টার আমি ইউজ করব, সেই যতগুলি ফিল্টারই আমি ইউজ করি প্রত্যেকটা ফিল্টারের আসলে 3টা চ্যানেল থাকতে হবে, কারণ 3টা চ্যানেল অ্যাক্রস দ্য বোর্ড আপনার এই 3টা যে পার্টিকুলার ইনপুট চ্যানেল, 3টা চ্যানেলের উপরে বসে আপনাকে আসলে ভ্যালু রিটার্ন করবে, ঠিক আছে। সো যেই কাজটা হবে এখানে যেহেতু এটা 3/3 আছে, সো ফার্স্টের এই 3/3 যেই কি বলবো প্রথম যে চ্যানেলটা আছে আপনার ফিল্টারের, এটা এসে আপনার রেডের উপরে বসবে, বসে যেরকম আমি দেখাইলাম যে এই ভ্যালু আপনার ইনপুট পিক্সেলের ভ্যালু মাল্টিপ্লাইড বাই আপনার ফিল্টারের ভ্যালু, এগুলো সব মিলে আপনার এখানে একটা সাম প্রোডাক্ট ক্রিয়েট হবে, তাই না, যে আপনার x1 f1 প্লাস সো অন এরকম করতে করতে আপনি x9 f9 এর ভ্যালু পাবেন, তাই না। এবং পিছের যে আপনার সেকেন্ড চ্যানেলে যেই ফিল্টারের চ্যানেলটা আছে, ফিল্টারের সেকেন্ড চ্যানেল, এটা আসলে আপনার গ্রিন চ্যানেলের যে 3/3 স্পেসটা আছে এই স্পেসে আসলে বসে, এই স্পেসে বসে আপনাকে আরও একটা দেয়, ঠিক আছে। যে এটা যদি আপনার x11 হয়, তো এটা হলো আপনার 21 f1 প্লাস এরকম, যে আপনার x অফ 29 f9 এখানে মাল্টিপ্লাই হয়ে আসে। সেকেন্ড থার্ডটা আপনার এই ব্লুটাতে বসবে, ব্লুটাতে বসে আপনার এখান থেকে ফিচার এক্সট্রাক্ট করে দেবে x31 f1 প্লাস x39 f9। সো আলটিমেটলি আপনি এই যে 3টা ভ্যালু পাবেন, এদের আবার যে যোগফল, এই যোগফলটা আসলে আপনাকে আলটিমেটলি এই পার্টিকুলার ফিচার ম্যাপে আপনাকে আসলে দেখাবে। এখানে আপনি কেন এখন 3টা কেন চ্যানেল পাচ্ছেন না, এই আউটপুট লেয়ারে কেন 3টা চ্যানেল আপনার আউটপুট হিসেবে আসতেছে না? কারণ এই পার্টিকুলার জায়গায় যে আমরা আলটিমেটলি কী করতেছি, আমাদের ফিচার যে ভ্যালুগুলো আছে, ফিচার ভ্যালুগুলো কিন্তু আমরা আলটিমেটলি ইন্ডিভিজুয়ালি আসলে কনসিডার করতেছি না, ঠিক আছে। সো ইন্ডিভিজুয়ালি কনসিডার না করে আমরা এদেরকে আসলে একটা মাত্র কি বলবো একটা মাত্র ফিচার ম্যাপে আসলে দিচ্ছি, কারণ এইখানেই যদি আমার কনভলিউশনাল লেয়ারটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা যেখানে দেখছিলাম যে আমাদের কিন্তু ফ্ল্যাটেন করে, এই যে ভ্যালুগুলোকে ফ্ল্যাটেন করে আমার কিন্তু ইনপুটে পাস করা লাগবে। সো আলটিমেটলি আমার কাছে যতগুলি চ্যানেলের জিনিসপত্র থাকুক না কেন, আমি আসলে আউটপুট জেনারেট করতে চাবো একটাই, আমি আসলে একটা ফিল্টার আসলে একটাই মাত্র আউটপুট জেনারেট করতে পারবে, ঠিক আছে। কখন যায় আমার এই আউটপুটে আসলে ডিফারেন্ট চ্যানেল আসতেছে, কি বলতে পারবেন? যে আউটপুটের চ্যানেল কখন মাল্টিপল হবে? যখন ফিল্টার মাল্টিপল হবে, ঠিক আছে। সো যখন আপনার ফিল্টার, এখানে যেহেতু একটা ফিল্টার আছে, সো আমার কাছে যদি এখন আরেকটা সেকেন্ড ফিল্টার থাকে, যে ফিল্টারটার চ্যানেলও আসলে 3টা, সো এই পার্টিকুলার ফিল্টারটারও আপনার ডাইমেনশন কত? 3 এবং চ্যানেলের জন্য 3, রাইট। সো এই পার্টিকুলার যে ফিল্টারটা আছে, এটা যদি আমার ফিল্টার 2 হয়, এই ফিল্টার 2টাও কি করবে, আমার এইখানে
পুরাটা ইমেজের উপরে চলে আমাকে আরেকটা ম্যাপের ভ্যালু দেবে, তখন আমার চ্যানেল হবে 2। সো যতগুলি ফিল্টার আমার থাকবে আমি ততগুলি আসলে চ্যানেল পাবো আমার আউটপুট লেয়ারে। বুঝাইতে পারতেছি? বাট এখানে আউটপুটে যে চ্যানেলগুলো আসতেছে ইটস নট রিলেভেন্ট টু আপনার ইনপুটে আসলে কতগুলি চ্যানেল ছিল। ঠিক আছে, সো আমার এখানে যদি আমি 10টা ফিল্টার চালাই, 10টা ফিল্টার চালালে 10টা ফিল্টার অ্যাক্রস দ্য বোর্ড আমাকে এখানে আলটিমেটলি আমি এখানে 10 নাম্বার একটা ফিল্টারের জন্য 10 নাম্বার একটা ফিচার ম্যাপ পাবো এখানে। ঠিক আছে, সো এখানে কিন্তু তাহলে কত হয়ে যাবে তখন 4 মাল্টিপ্লাইড বাই 4 ইন্টু 10, কারণ আপনি আসলে কতগুলি ফিল্টার ইউজ করছেন 10টা। ঠিক আছে, সো আপনার আউটপুট লেয়ারের ডাইমেনশন হয়ে যাবে 4/4/10। ওকে, সো এটাই বেসিক যে আপনার গ্রে স্কেলে আসলে কিভাবে কাজ করে আর আপনার নর্মাল লেয়ারে আসলে কিভাবে আপনার কাজগুলি হচ্ছে। ঠিক আছে, সো জাস্ট গিভ মি আ সেকেন্ড। আচ্ছা, সো এ পর্যন্ত আই হোপ বুঝতে পারছেন। ঠিক আছে, সো আমরা যে কাজটা করব যে আমাদের পার্টিকুলার গ্রে স্কেল আর কনভলিউশনাল লেয়ারে আসলে কিভাবে ফিল্টারগুলো কাজ করে এটা যদি বুঝে থাকি, তাহলে আমরা এখন ফিল্টারটা আসলে কিছু মানে সিম্পল, আমি এক্ষুনি যেটা হাইপোথেটিক্যালি বলছি সেটার কিছু আমরা মানে ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন যদি দেখেন তাহলে আপনারা এই ভ্যালুগুলো পাবেন। সো আমার কাছে যদি ইনিশিয়ালি এই পার্টিকুলার ডাইমেনশনে কিছু থাকে যে আমি 6/6 মাল্টিপ্লাইড বাই 1, আমি তো এখানে অন্য কোনো চ্যানেল দেখতে পারতেছি না এক্সট্রা, তাই না? সো তার মানে দিস ইজ 6/6/1 এবং ফিল্টারটা হলো আমার জন্য সেম, যেহেতু একটাই মাত্র চ্যানেলকে এই ফিল্টারটা নিয়ে কাজ করবে, সো এটার যেই ফিল্টারটাই আপনি নেন না কেন সেটা আসলে অন হবে। এখন সাধারণত ফিল্টারগুলো আমরা ছোটোই নিয়ে থাকি, আমাদের যে ইনপুট লেয়ারটা থাকে সেটা থেকে আমরা আসলে ছোটোই ফিল্টার নিয়ে কাজ করি বেসিক্যালি। সো এখানে আমার ভ্যালু আসলে কীভাবে ক্যালকুলেট হয়েছে, আমি কীভাবে আসলে আমার অ্যাক্টিভেশন আমার ফিচার ম্যাপে কীভাবে 429 পাইছি, ইটস অ্যাকচুয়ালি 8 মানে 18 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 54 মাল্টিপ্লাইড বাই 0 প্লাস 51 মাল্টিপ্লাইড বাই 1, মানে পিক্সেল ওয়াইজ এই পার্টিকুলার ফিল্টারটা এখানে বসলে সবার সাথে ডট প্রোডাক্ট হবে, হয়ে যেই পার্টিকুলার ভ্যালু আপনি পাবেন সেই ভ্যালুটা আসলে দাঁড়াই হলো 429। ঠিক আছে, তো 429 ভ্যালু আসলে এখানে আপনার ফিচার ম্যাপে ফার্স্টে বসছে। এখন নেক্সট ভ্যালুটা আমি আসলে কিভাবে পাবো, নেক্সট ভ্যালুটা আমার এখান থেকে আসবে। ঠিক আছে, আমার এখানে লেখাই আছে যে আমার স্ট্রাইডের ভ্যালু কনসিডার করা হইতেছে অ্যাজ 1। স্ট্রাইডের ভ্যালু যদি 1 কনসিডার করা হয় তার মানে আমার এই যে ফিল্টারটা আছে অথবা যে কার্নেলটা আছে এটা আসলে আমার এক ঘর সরবে পরের বার। সো পরের বার ফিল্টারটা এটার উপরে চলবে, রাইট, অ্যান্ড দিস উইল গিভ আস দিস ভ্যালু। তারপরের বার আরও এক ঘর সরবে, তাহলে সেটা এখানে দেখাবে আমাকে, রাইট। সো এটার জন্য আমি 30 ভ্যালুটা পাবো, দেন আরও এক ঘর যদি এটা সরে সেক্ষেত্রে আমি এই পার্টিকুলার ভ্যালুটা পাবো। এটার উপরে আমার ফিল্টারটা চলবেন আমাকে এই ভ্যালুটা দিবে, এবং এটা যদি নিচেও এখন এক ঘর করে নামবে, তাই না? সো নেক্সট বার আমাকে এই পার্টিকুলার এটার জন্য আমার যে ভ্যালুগুলো আসার আসবে, তারপরের বার এটার জন্য যে ভ্যালুগুলো আসার আসবে, তারপরের বার এই নিচের যে ভ্যালুগুলো আছে এটার জন্য যে আসার আসবে। ঠিক আছে, সো আপনারা বুঝতে পারতেছেন যে স্ট্রাইড বলতে আমরা বুঝি যে আমার আসলে আমার ফিল্টারটা বা কার্নেলটা আসলে কতটুকু সরবে পরের বারে। সো স্ট্রাইডের ভ্যালু যদি 1 হয় আমি 1 পিক্সেল সরবো ডান দিকে এবং অবভিয়াসলি নিচেও। ঠিক আছে, সো এই তো এভাবে আমি আসলে এখানে যখন 6/6 একটা ইমেজের উপরে আমি যখন 3/3 একটা ফিল্টার চালাচ্ছি আমার আউটপুটের ভ্যালু আসতেছে আসলে 4/4/1। ঠিক আছে, সো দেখা যাচ্ছে যে আমার যে পার্টিকুলার ভ্যালুটা আছে এই ভ্যালুটা আসলে কমে আসতেছে। আমার যে ছবিটা ছিল, ছবিটা ইনিশিয়ালি আমার কাছে 6/6 টাইপের ছিল, বাট যখন আমি আমার ফিল্টারটা চালাচ্ছি, ফিল্টার চালানোর পরে আমার আউটপুট আসলে কমে ছোট হয়ে গেছে, তাই না? আউটপুটটা আসলে আমার আর ইনপুটের যেই ডাইমেনশনটা সেটাকে আর হোল্ড করতেছে না, এটা ছোট হয়ে আসছে, কারণ ফর অবভিয়াস রিজনস,
রাইট, যে আমি যখন এই ফিল্টারটা চালাচ্ছি ফিল্টারটা আলটিমেটলি আমাকে এই ভ্যালুগুলো ওইভাবে এক্সট্রাক্ট করে দিচ্ছে। যখন যদি আমি এখানে 2/2 চালাইতাম, 2/2 চালাইলে আমার 1 2 1 2 3 4 5 2/2 চালাইলে আপনি আসলে এখানে একটা 5/5 ম্যাট্রিক্স পাইতেন, তাই না? সো আলটিমেটলি আমরা যেটাই করি না কেন আমার আউটপুটের ভ্যালু আসলে ছোট হয়েই আসতেছে। বাট আপনি যদি চান যে আপনি আরও বেশি ফিচার এক্সট্রাক্ট করতে চান, আপনি এভাবে আসলে আপনার ইনপুটের যেই ডাইমেনশনটা আছে এটা আসলে আপনি ছাড়তে চাচ্ছেন না, ঠিক আছে, আপনি ফিচার এক্সট্রাক্ট আরও বেশি করে করবেন, সেক্ষেত্রে আমাদের একটা ওয়ে আছে যেটাকে আমরা বলি হলো আমাদের প্যাডিং করা, ঠিক আছে? সো আমরা প্যাডিং আসলে কিভাবে করি, আমরা এখানে জিরো প্যাডিং করতে পারি, যেটা আমরা আগেও শিখছি। আই হোপ আপনারা অলরেডি এটার সাথে ফ্যামিলিয়ার। জিরো প্যাডিং করলে আমরা যে কাজটা করি, আমার যে 6/6 ম্যাট্রিক্সটা ছিল ইনিশিয়ালি, 6/6 ম্যাট্রিক্সের সাথে আমি তার চতুর্পাশে আসলে আমি জিরো দিয়ে একটা এক্সট্রা আমি ডাইমেনশনটাকে আসলে 2 বাড়ায় ফেলি আর কি। হাইটেও আমার আসলে হাইটের ক্ষেত্রে আমার 2টা রো অ্যাড হয়ে যায়, আর আমার উইথের ক্ষেত্রে আমার আসলে 2টা কলাম অ্যাড হয়ে যায়, ঠিক আছে? সো এটাকে আমরা জিরো প্যাডিং বলি, যেটাতে দেখেন চতুর্দিক দিয়ে আমরা আসলে জিরো দিয়ে এটাকে আসলে ফিল আউট করছি, ঠিক আছে? সো জিরো দিয়ে চতুর্দিকে বসে গেছে। আমরা রেপ্লিকেটও করতে পারি, আমাদের যে ভ্যালুগুলো আছে এটা আপনি উপরে রেপ্লিকেট করতে পারেন চাইলে, যে 18 দিয়েই আপনি মানে ফার্স্ট যে রোটা ছিল সেই রোটাই আপনি আসলে এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফিচার এক্সট্রাকশন আরও ভালো হবে। আপনি জাস্ট আপনার ছবিটাকে আসলে স্ট্রেচ করতেছেন, আর কিছু না, ঠিক আছে? সো 239 244 এরকম করতে পারেন, আপনার কলামের ভ্যালুগুলো ওই পাশে বসাতে পারেন, জাস্ট এই ভ্যালুগুলো 0 0 থাকবে আর কি, ঠিক আছে? সো এটাও করা যায়, এটা জিরো প্যাডিং না করে আপনি এরকম ভ্যালু রেপ্লিকেটও করতে পারেন, যে আপনার রো অথবা কলামের ভ্যালু আসলে যত আছে তত ভ্যালুই আপনি আসলে এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এটা আমাকে আসলে কি অ্যাডভান্টেজটা দিচ্ছে, যে আমি যখন এখন আমার সেম আমার যেই কি বলে ফিল্টারটা আছে, রাইট, এই ফিল্টারটা যখন এখন আমি চালাবো, সেক্ষেত্রে এই ফিল্টারটা এখন ফার্স্ট বার এই ভ্যালুতে বসতেছে অ্যান্ড ইট গিভস মি 139। নেক্সট বার এটা চলবে হইলো এই পার্টিকুলার জায়গায়, রাইট, অ্যান্ড ইট উইল গিভ মি দিস ভ্যালু। তারপরের বার চলবে হইলো এখানে, ঠিক আছে? সো আপনি তারপরে এই ভ্যালুটা পাবেন, তারপরের বার এখানে চলবে, রাইট, সো ইউ উইল গেট ইউর ফোর্থ ভ্যালু। তারপরের বার এখানে চলবে, ইউ উইল গেট ইউর ফিফথ ভ্যালু। তারপর বার এখানে চলবে, সো ইউ উইল গেট ইউর সিক্সথ ভ্যালু। সো এখন যে পার্টিকুলার ভ্যালুগুলো আমি পাচ্ছি, অবশ্যই এটা আবার এক ঘর নিচে নামবে, নেমে নেমে আপনাকে বাকি এখানেও কলাম ওয়াইজও আপনাকে আসলে 6টা ভ্যালু সে প্রোভাইড করতে পারবে, ঠিক আছে? সো আলটিমেটলি আমার এইখানে যে অরিজিনাল যে ইমেজটা ছিল, অরিজিনাল ইমেজটা কিন্তু আমার আসলে 6/6ই ছিল, ঠিক আছে? সো আমি যখন আমার প্যাডিংটাকে অ্যাড করছি, প্যাডিং লেয়ার অ্যাড করার পরে আমি আসলে আমার এখানে 2 অ্যাড হয়ে গেছে, তাই না? এখন আমার কলাম আর রো আসলে বেশি, সো এখন আমি পেয়ে গেছি হলো 8/8 একটা ইমেজ, ঠিক আছে? সো প্যাডিং লেয়ার অ্যাড করার পরে আমি যখন এটার উপরে একটা 3/3/1 একটা ফিল্টার আমি চালাচ্ছি, আমার যেই ফিচার ম্যাপটা আসতেছে সেটা আমার আসলে এখানে 6/6 আসতেছে, ঠিক আছে? সো আমার যে অরিজিনাল ইমেজটা ছিল, অরিজিনাল ইমেজটা কিন্তু আর শ্রিঙ্ক হয়নি, সো আমি অনেকগুলা ফিচার আসলে এখান থেকে এক্সট্রাক্ট করতে পারছি। এখন আপনি যদি আরও বেশি চান, সেক্ষেত্রে এই প্যাডিংটা যে সবসময় এক লেয়ারের প্যাডিংই করতে হবে এমন কোনো কথা নাই, ইউ ক্যান ইনক্রিজ ইট ইভেন মোর, ঠিক আছে? যে আপনি এখানে আরও একটা বাড়াই দিতে পারেন, যে আমি 2 লেয়ারের জিরো প্যাডিং করব, ঠিক আছে? সো সেক্ষেত্রে ওইভাবে আপনার লেয়ার হিসাব করে আপনি ডাইমেনশনটা আসলে বাইর করতে পারেন। সো আমরা আসলে এখানে কি শিখতে চাচ্ছি, আমার মোস্টলি এই জিনিসগুলো এরকম হাতে হাতে হিসাব করা আসলে আমাদের জন্য বেশ ইনকনভিনিয়েন্ট, ঠিক আছে? সো আমরা যেটা করতে চাই, আমরা এটাকে আসলে কোনো না কোনো কি বলবো ফর্মুলাতে ফেলতে চাই, যে আমার কাছে যদি একটা গিভেন কনভলিউশনাল লেয়ারে যাওয়ার আগে আমার কাছে একটা গিভেন ইনপুট ইমেজ থাকে, সেটার ডাইমেনশন আসলে কীরকম সেটা, প্লাস আমি কোনো প্যাডিং আসলে করছি কিনা, প্লাস আমি কীরকম ফিল্টার আসলে ইউজ করতেছি, সেটার বেসিসে আমার যে ফিচার ম্যাপটা আছে, ফিচার ম্যাপের ডাইমেনশনটা আসলে কীরকম হবে সেটা আমার জন্য আসলে জানা জরুরি, ঠিক আছে? সো এই ধরনের ক্যালকুলেশনগুলো আমার করতে হবে, ওকে? সো ইনপুট লেয়ার থেকে শুরু করে ইফেক্টিভ উইথ প্যাডিং অ্যান্ড ফিল্টার, আমার এই ফিচার ম্যাপের আসলে ডাইমেনশন কত এটা আমার আসলে জানা জরুরি, কারণ এটার পরেই আমার আসলে বেসিক যেই
ফুললি অ্যাক্টিভেশন যে লেয়ারগুলো আছে, ফুললি কানেক্টেড যে লেয়ারগুলো আছে, এগুলির আসলে প্রসেস হবে। ঠিক আছে, সো এটা আসলে কেমনি হিসাব করা যায়, সেটা হিসাব করার জন্য আমাদের আসলে সোজা একটা ফর্মুলা আছে। সো আমার কাছে ধরেন ইনিশিয়ালি আমার ইনপুট লেয়ারে আমি একটা কালার্ড ইমেজ নিয়ে কাজ করতেছি, যে কালার্ড ইমেজটাতে আসলে আপনাকে হাইট দেওয়া আছে হলো 227 অ্যান্ড উইথ তো 227 এবং তিনটা চ্যানেলের জন্য জাস্ট বাই 3। ঠিক আছে, সো ডেপথ ইজ 3। সো আমার কাছে যদি ডেপথ 3 হয়, অবশ্যই আমি যে ফিল্টারটা নিব সেই ফিল্টারের ডেপথ আসলে 3 হইতে হবে, রাইট? কারণ তিনটা চ্যানেলকে আসলে যেন এই ফিল্টারটা সার্ভ করতে পারে, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। সো আমি এখন 11/11 আসলে একটা ফিল্টার নিয়ে কাজ করতেছি। সো এরকম যদি হয়, এখন তো আর এরকম হাতে হাতে করে সম্ভব না যে আমি স্ট্রাইড আসলে কত যাচ্ছে। ঠিক আছে, স্ট্রাইডের ভ্যালু ধরেন এখানে দেওয়া আছে যে 4। ঠিক আছে, যে ইনিশিয়ালি যখন এখানে আপনার পার্টিকুলার 11/11টা বসবে, তারপরে 4টা পিক্সেল সে স্কিপ করে তারপরে বসবে। ঠিক আছে, তারপরে সরবে আর কি, স্লাইড করবে হলো 4টা পিক্সেল গ্যাপ দিয়ে। এটা আমার স্ট্রাইডের ভ্যালু। ঠিক আছে, সো এই ভ্যালুগুলো যখন আমার কাছে দেওয়া আছে, তখন আমি আসলে আমার যেই আউটপুট ফিচারটা পাবো সেটার আসলে ভ্যালু কত, ধরেন ইনিশিয়ালি এটা আমরা জানি না এখানে কত হবে। ঠিক আছে, সো কত হবে আউটপুটে আমার ফিচার ম্যাপের ডাইমেনশন, সেটা আমি ধরেন বাইর করতে চাচ্ছি। তো সেটা আমরা এটা দিয়ে বাইর করতে পারি যে আমার আউটপুটের আসলে হাইট কত হবে। ঠিক আছে, আউটপুটের হাইট আমি বাইর করি হলো আমার যে ইনপুট হাইট আছে, ইনপুট হাইট মাইনাস আমার ফিল্টার। এখন ফিল্টার যেটা নিয়ে আমরা কাজ করি, ফিল্টারগুলো মোস্টলি আমরা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কাজ করি। ঠিক আছে, সো এটার হাইট যা হবে উইথ তাই হবে, বাট ইনপুট লেয়ারের ক্ষেত্রে কিন্তু সেটা নাও হইতে পারে। ঠিক আছে, সো সাধারণত দেখা যায় এক্স রে ইমেজগুলোতে আপনার হাইট আসলে বেশি হয়, ঠিক আছে, উইথটা আসলে কম, অথবা যে আসলে ফটোগ্রাফিটা করছে, যে কোনো জিনিসের ছবি, অবজেক্টের ছবি আসলে দিচ্ছে, ডাইমেনশন ডিফারেন্ট হইতে পারে। ঠিক আছে, সবসময় যে স্কোয়ার ইমেজে দিবে এমন কোনো কথা নাই, বাট ফিল্টার যেগুলো ইউজ করা হয় মোস্টলি দিজ আর স্কোয়ারস। ওকে, সো সেই জন্য আমি এখানে এফ দিয়ে আসলে দুইটাকেই বুঝাচ্ছি, এফ দিয়ে আমি ফিল্টারের হাইট আর উইথ দুইটাই বুঝাচ্ছি। ওকে, সো আমার যে ইনপুট হাইট থাকবে সেই ইনপুট হাইট মাইনাস আমার যে ফিল্টারের ভ্যালু, ফিল্টারের হাইট বা উইথ যেই ভ্যালু আছে, প্লাস টোয়াইস ইটস প্যাডিং। এখন প্যাডিং তো আর আমি শুধুমাত্র একদিকে করি না, যেহেতু দুই দিকেই করি, সেজন্য টোয়াইস। ওকে, সো এখানেও যেরকম এই যে আমি যে এটা অ্যাড করছি, এটা কিন্তু আমি একটা প্যাডিং ইউজ করছি দেখে 2 × 1 হয়েই 2 হয়েছে। ঠিক আছে, সেজন্য এখানে টোয়াইস, প্যাডিংয়ের টোয়াইস ভ্যালু ডিভাইডেড বাই স্ট্রাইড, স্ট্রাইডের ভ্যালু যত থাকবে তত প্লাস 1। সো আমার 227 ছিল আমার ইনপুট লেয়ারের ভ্যালু, ইনপুট লেয়ারের হাইট, মাইনাস আমার যেই ফিল্টার আছে ফিল্টারের হাইট, হাইট উইথ ডেপথ, অথবা ডি কে মাঝে মাঝে এখানে সিও বলে। ঠিক আছে, সি, আবার এখানেও এইচ ডি, সরি এইচ ডাব্লিউ সি, সি আর ডি সেম কথা। ওকে, সো এই ভ্যালুগুলো যদি আপনারা বসান, দেখবেন আপনার আলটিমেট ভ্যালু আসতেছে 55। সো আপনি বুঝতে পারতেছেন যে আপনার এখানে যে আপনি হাইট উইথ আর চ্যানেল খুঁজতেছেন, সেখানে আপনার হাইটের ভ্যালু আসলে আপনি ওই ফর্মুলাটা দিয়ে বের করে ফেলতে পারেন, যেটা 55/55 আসবে। ঠিক আছে, সো 55/55। এখন চ্যানেল কয়টা হবে, আমি যেহেতু এখানে একটাই মাত্র ফিল্টার ইউজ করতেছি, পুরোটা আমার একটা ফিল্টার, সো একটা ফিল্টার আসলে আমাকে একটাই মাত্র চ্যানেল দিতে পারবে। ঠিক আছে, একটাই মাত্র আমার আলটিমেট চ্যানেল এখানে আসবে, হুইচ ইজ ফাইন। আমি এখানে তার মানে এই পার্টিকুলার ফিচার ম্যাপটা পাবো। সো ওইটাই এখানে লেখা ছিল ইনিশিয়ালি, এই ফিচার ম্যাপটা আপনি পাবেন। এখন এটার যে ডাইমেনশন আছে, এটা আপনি এই পার্টিকুলার ফর্মুলাগুলো দিয়ে হিসাব করতে পারেন। ঠিক আছে, সো আপনাদের এরকম আসতে পারে যে আপনাকে এটা দেওয়া হয়েছে ইনপুট ইমেজ হিসেবে, ইনপুট লেয়ারে ফিল্টার এত, সো আপনার ফিচার ম্যাপের ডাইমেনশন কত বলেন। ঠিক আছে, সেখানে যদি ফিল্টার আমার আরও বেশি থাকতো, সেম ফিল্টার, বাট এই ফিল্টারটা আসলে এখানে দেওয়া হয়েছে 15টা ফিল্টার দেওয়া হয়েছে। সো আমার অন্য ভ্যালু কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, প্রত্যেকটা ফিল্টারই কিন্তু আমার 11/11/3, রাইট? সো আমার আউটপুট হাইট, আউটপুট উইথ সেমই আসবে, বাট আমার চ্যানেলের ভ্যালু শুধুমাত্র এখন 1-এর জায়গায় হয়ে যাবে 15, কারণ প্রত্যেকটা ফিল্টার আমাকে আসলে একটা করে চ্যানেল দিবে। ঠিক আছে, আই হোপ বুঝতে পারতেছেন। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন থাকলে ডু আস্ক। ওকে, এবার আসেন এই ধরনের
যে ডাইমেনশন আমি বাইর করব ফিচার ম্যাপের, বাট ম্যাট্রিক্স দিয়ে বাইর করতে হবে, ঠিক আছে? যে আমি প্রত্যেকটা ভ্যালু যদি হিসাব করতে চাই, প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু যদি আমি হিসাব করতে চাই, ঠিক আছে? ধরেন we want to check every values in the feature map, ঠিক আছে? তো সবগুলি ভ্যালু আপনি আসলে জানতে চান, তার মানে আমি এই যে একটা ফিচার ম্যাপ আলটিমেটলি পাচ্ছি 55 বাই 55 15, তো এটার প্রত্যেকটার ভিতরে নিশ্চয়ই আমার পিক্সেলের ভ্যালু আছে, তাই না? 55টা পিক্সেলের ভ্যালু আছে অ্যান্ড হোয়াট নট। সো আমি প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু যদি দেখতে চাই, ঠিক আছে, সো সেক্ষেত্রে আমার ম্যাট্রিক্স দিয়ে যদি আমি কাজটা করি সেক্ষেত্রে আমার জন্য ইটস ওয়ে ইজিয়ার, ঠিক আছে? এটার ক্ষেত্রে কিন্তু আমার 15টা চ্যানেলও আছে, তার মানে পিছে কিন্তু আমার আবার 15টা এরকম আছে, ঠিক আছে? এরকম যাইতে যেতে 15th একটা চ্যানেল আছে, ওকে? সো প্রত্যেকটার ভ্যালু যদি আপনি জানতে চান, প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু আসলে কত ছিল, এটা কি আলটিমেটলি এতগুলি না? প্রত্যেকটার ভ্যালু যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আপনার আসলে ভ্যালুগুলো বের করার জন্য ম্যাট্রিক্স আসলে আপনাকে হেল্প করতে পারে, ঠিক আছে? সো আপনার যে আলটিমেট সাইজটা হবে, আপনি যদি এটাকে ফ্ল্যাটেন করে ফেলেন, কারণ আমি তো আর ম্যাট্রিক্সে তো আর মানে 2D ম্যাট্রিক্স বানাচ্ছি না, আমি আলটিমেটলি 1D ম্যাট্রিক্সে আসলে এটাকে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? সো যদি 1D ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেলি তাহলে আমার কতগুলি ভ্যালু আসবে, আমি আমার 1D ম্যাট্রিক্সের আসলে সাইজটা কত হবে, ডাইমেনশন কত হবে সেটা আমি বাইর করতে পারি, ঠিক আছে? কি বলতে চাচ্ছি যে আমার এই পার্টিকুলার যে সিনারিওটা আছে, এখানে আমি আলটিমেটলি এই ভ্যালুগুলো যদি বসাই, এখানে দেখেন আমার এতটুকু আমরা শিওর যে আমার এখানে যেই আউটপুট লেয়ারটা আছে, এটা আমার আউটপুট লেয়ার, রাইট? সো আউটপুট লেয়ারে আমার কাছে এখানে আসলে এই পাশে 55টা কলাম আছে, এই পাশে আমার কাছে আসলে 55টা রো আছে, দ্যাট উই আর শিওর অফ, ঠিক আছে? সো 55 মাল্টিপ্লাইড বাই 55 ভ্যালু হলো 3025, ঠিক আছে? সো এখানে আমার 3025টা আসলে পিক্সেল আছে। আপনি যদি শুরু করেন এখান থেকে 1 2 করে যদি কাউন্ট করতে থাকেন, সেক্ষেত্রে এখানে এসে আপনি 3025 নাম্বার একটা পিক্সেল পাবেন। এখন এই যে ফার্স্ট যে পিক্সেলের ভ্যালুটা আছে, এই ফার্স্ট পিক্সেলের ভ্যালুটা আসলে কেমনে আসছে, এটা যদি আমরা একটু ব্যাকট্র্যাক করি, আমি এই পার্টিকুলার যে ফিল্টারটা আছে, রাইট, এই ফিল্টারটা আমি আসলে যখন চালাইছি, এই ফিল্টারটার ফার্স্ট চ্যানেলটা এখানে এসে বসছে, পিছের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা এখানে এসে বসছে, রাইট, থার্ড চ্যানেলটা এখানে এসে বসছে পিছে, ঠিক থার্ড নাম্বারটাতে যা বসছে, এবং এই তিনটার যে ডট প্রোডাক্ট করে যা আসছে সবগুলো আমি সাম করে আসলে এই 1 নাম্বার পিক্সেলের ভ্যালুটা পাইছি, তাই না? সো আমি তাইলে এইভাবে করতে করতে সেকেন্ডটা তাইলে কেমনে পাইছি, আমার যে স্ট্রাইডের ভ্যালু ছিল, স্ট্রাইডের ভ্যালু ইজ 4, রাইট? সো তার মানে আমার নেক্সট বার, জাস্ট টু বি সেইন, আমি ভাবতেছি যে আমার নেক্সট বারে এখানে বসতেছে আমার ফিচার ম্যাপটা এসে, ঠিক আছে? তার মানে আমার পিছেও এরকম একটা বসছে, রাইট, ফিল্টারটা বসছে স্ট্রাইক করে পাশে সরে আসছে, পাশে সরে এসে এইখানে যে সামটা পাইছি সেই সামটা আমাকে আসলে এই সেকেন্ড ভ্যালুটা দিচ্ছে, তার মানে এই 3025 নাম্বারটা যদি আমার লাগে, 3025 নাম্বার ভ্যালুটা যদি আমার লাগে, এই ফিল্টারটা আসলে বসতে বসতে কি এখানে এসে বসছে না, লাস্ট এখানে এসে ফিচারটা বসছে, তাহলে আমার পিছেও এখানে একটা ফিচার এসে বসছে, দেন এখানে ফিচারটা যায় বসছে, রাইট? সো এই ফিচারগুলো আমার মানে এই লাস্ট এইটাই হলো আমার জন্য 3025 নাম্বার। এটা যদি আপনি একটা ব্লক 1 ধরেন, প্রথমবার যখন এই ফিল্টারটা এখানে বসছে এটা আপনার ব্লক 1, পরের বার যদি এটা ব্লক 2 হয়, এভাবে ব্লক 3 করতে করতে এটা আপনার কত নাম্বার ব্লক, এটা আপনার 3025 নাম্বার ব্লক না, যেখানে আপনি সবগুলা ভ্যালু যোগ করে আসলে একটা ভ্যালু পাইছেন যেটা আপনি 325 নাম্বার পিক্সেল আসলে পাঠাইছেন, তাই না? সো আলটিমেটলি আমি যে আমার ইনপুট যেই, এটা যদি আমার ইনপুট ইমেজ হয়, ইনপুট ইমেজে আমি আসলে কি পাইতেছি, ইনপুট ইমেজে আমি আসলে এই ব্লক 1 থেকে শুরু করে আমি কি আসলে ব্লক 3025 পর্যন্ত পাচ্ছি না? 3025টা আমার আসলে ব্লক বের হবে প্রত্যেকবার যখন আমার এই ফিল্টারটা বসতেছে, মানে একটা একটা করে যখন বসতেছে, বসে আমার 3025 নাম্বারে যখন আমার ফিল্টারটা বসছে তখন যায় আমার আসলে শেষ হয়েছে, আমি আমার এই পার্টিকুলার ভ্যালুটা পাইছি, ঠিক আছে? এখন প্রত্যেকটা যে এখানে বসতেছে, প্রত্যেকটা ব্লক যখন বসছে তখন সে কতগুলি পিক্সেলকে আসলে অ্যাটেন্ড করতেছে, এখানে আমাকে বলছে দেখেন 11/11, এটার ভ্যালু কত, 121, তাই না?
121 মাল্টিপ্লাইড বাই 3, তার মানে অ্যাক্রস দ্য বোর্ড প্রত্যেকটা চ্যানেলে ও 121টা করে পিক্সেলকে আসলে নিচ্ছে প্রত্যেকবার, ঠিক আছে। সো এই 121টা আসলে কত, মোট আসলে সে 363টা পিক্সেলকে আসলে অ্যাটেন্ড করতেছে। তার মানে প্রথমবার যে ব্লকটা নিয়ে আমি কাজ করতেছি এই ব্লকটা আসলে 363টা পিক্সেলকে আসলে অ্যাটেন্ড করছে, এই পার্টিকুলার যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা ইন টোটাল 363টাকে নিয়েছে। এখন আমি যদি 363টার ভ্যালুই চাই, মানে 363টা ভ্যালুই আসলে কত ছিল সেটা যদি আমি বাইর করতে চাই, সেক্ষেত্রে আমার কি করা লাগবে, এখান থেকে 1 থেকে 121, আবার পিছেরটার জন্য 1 থেকে 121, তার পিছেরটার জন্য 1 থেকে 121, এভাবে নিতে হবে না। তো আমি যদি সবাইকে 1 থেকে 363 পর্যন্ত আমি যদি মার্কিং করি, তার মানে আলটিমেটলি এখানে এসে আমি আমার পিক্সেল ভ্যালু কত পাবো, 363টা পাবো। প্রত্যেকটা ব্লকে আমি আসলে 363টাকে আসলে অ্যাটেন্ড করতেছি। তার মানে 3025 নাম্বার যে ব্লকটা আছে ও কি করতেছে, 363টা পিক্সেলকে আসলে অ্যাটেন্ড করতেছে, ঠিক আছে। সো দিস ইজ মাই ইনপুট লেয়ার। ইনপুট লেয়ারে আমার আসলে এই কাজগুলো হচ্ছে, বাট এটার সাথে আমি আসলে কি করলে অ্যাক্টিভেশন লেয়ারের ভ্যালুগুলো পাই, আমি এটার সাথে কিন্তু আমার ফিচার লেয়ারের ফিল্টারের যেই এখানে যে ফিল্টারের ভ্যালুগুলো আছে, ফিল্টারের ভ্যালুগুলোর কি ডট প্রোডাক্ট করি, তাই না, তারপরে কিন্তু যাই আমি আমার ভ্যালুগুলো পাই। সো এখানে আমার কাছে একটাই মাত্র এখানে ফিল্টার আছে, তাই না। তো আমার যদি এটা যদি ফিল্টার 1 হয়, ফিল্টার 1-এ আলটিমেটলি আমার কতগুলি পিক্সেল আসলে সে নিছে, প্রথম যেই চ্যানেলটা আছে প্রথম চ্যানেলটার মধ্যে আসলে কতগুলি পিক্সেল আছে 11/11, পিছেরটাতে 11/11, তার পিছেরটাতেও 11/11, তার মানে মোট আমার এখানে 363টা আমার পিক্সেল আছে একটা পার্টিকুলার ফিল্টারের ভিতরে, তাই না। সো এটা যদি আমার পিক্সেল 1 হয়, প্রত্যেকটার ভ্যালু যদি আপনি জানতে চান যে ফিল্টারের মধ্যে প্রত্যেকটা ভ্যালু আসলে কত ছিল, সো ইউ ক্যান চেক যে ফিল্টার 1-এর 1 নাম্বার পিক্সেল থেকে 363তম পিক্সেল পর্যন্ত আসলে ভ্যালু কত ছিল, রাইট। সো এটা যদি আপনি এখানে বসান, দেন আপনার কাছে ধরেন একটা মাত্র ফিল্টার না, আপনার কাছে এখন কয়টা ফিল্টার, ধরেন আপনার কাছে 10টা ফিল্টার আছে, ঠিক আছে, 10টা ফিল্টার আপনার কাছে। সো তাইলে আলটিমেটলি এটা কত দাঁড়াবে, এখানে আপনার ফিল্টার 10 নম্বর ফিল্টার পাবেন, আর 10 নম্বর ফিল্টারেও আপনার কি 363টা পিক্সেলই থাকবে, রাইট। সো এখানেও আপনি 363টা পিক্সেল পাবেন। সো এই যে আমার ডাইমেনশনটা আসলে এটা হলো আমার ফিল্টার, রাইট, এটা আমার ফিল্টার। সো আমার এটার আসলে ডাইমেনশন কত দাঁড়াচ্ছে, আমি এখানে যখন কাজ করতেছি আমার এখানে ডাইমেনশন আসতেছে হলো 363 মাল্টিপ্লাইড বাই 3025, রাইট। আর এখানে আমি যখন ফিল্টারের ডাইমেনশন দেখতেছি, ফিল্টারের ডাইমেনশন আসতেছে হলো আমার 10 মাল্টিপ্লাইড বাই 363। সো এদের মধ্যে তাহলে আসলে মাল্টিপ্লিকেশন সম্ভব, রাইট। তো আমি যদি এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করি আলটিমেটলি কি হবে, এগুলো তো আর হবে না। সো আমি যেই পার্টিকুলার মাল্টিপ্লাইড করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেটার ভ্যালু হবে হলো 3025 মাল্টিপ্লাইড বাই 10, রাইট। তো 3025 মাল্টিপ্লাই, এটা কি আমার আউটপুট অথবা আমার ফিচার, আমার যে ফিচার ম্যাপ, ঠিক আছে। সো আমার ফিচার ম্যাপের ভ্যালু, সো 3025 বলতে আসলে কি বোঝায়, 3025 হলো আলটিমেটলি হোয়াট, 55 মাল্টিপ্লাইড বাই 55 মাল্টিপ্লাইড বাই, তাহলে এটা কত 10, কারণ 10টা ফিল্টার আমাকে আসলে কতগুলো চ্যানেল দিবে, 10টা চ্যানেল দিবে, রাইট। সো এই এতগুলি আপনি আসলে এখানে ভ্যালুজ এখানে পাবেন ইন টোটাল, ঠিক আছে। সো এখানে যদি আপনি শুরু করেন 10টা, তো সো আপনি প্রত্যেকটাতে আসলে 325টা করে আসলে ভ্যালু পাবেন। সো এখানে 1 থেকে শুরু করে 3025 এবং প্রত্যেকটাতে আপনি আসলে 10টা করে ভ্যালু পাবেন, 10টা ফিচার থেকে 10টা ভ্যালু আপনি আসলে এখানে পাবেন। এবং এরকমই না, এই পার্টিকুলারটা যদি আপনি চিন্তা করেন, এটা একটা আপনার একটা শীটের মতো যদি চিন্তা করেন, পিছের শীটটাও কি আসলে এরকম না, যেখানে আপনার 1 থেকে শুরু করে 3025 পর্যন্ত আছে, রাইট। তার পিছের শীটটাতেও 1 থেকে 3025 পর্যন্ত আছে, অ্যান্ড সো অন, এভাবে করতে করতে আপনি আসলে 10তম শীট পর্যন্ত যাবেন। অ্যান্ড এটাই কি আপনার আউটপুট লেয়ার এরকমই হওয়ার কথা, কারণ 10টা ফিল্টার আপনাকে আসলে কি করার কথা, আউটপুট লেয়ারে 10টা চ্যানেলই আপনাকে আসলে প্রোভাইড করার কথা, রাইট। তার মানে আমি এইভাবে আসলে ডাইমেনশন হিসাব করতে পারি। সো আপনাকে যখন ম্যাট্রিক্স দিয়ে আসলে হিসাব করতে বলবে,
সো দিস ইজ দ্য ওয়ে আপনি আসলে এভাবে হিসাব করে এই পার্টিকুলার ভ্যালুটা আসলে মিলাইতে পারেন, ঠিক আছে? সো এটা এভাবেও মিলানো যায়, অথবা আপনাকে যদি বলে যে কোনো কিছু না বলে সেক্ষেত্রে আপনি যে এভাবেও মিলাইতে পারেন ভ্যালু দিয়ে, ঠিক আছে? এই তো। সো ফার্স্টে এই ভ্যালুটা আসলে বাইর করা জরুরি যখন আপনাকে দেওয়া হয়েছে। সো এই সূত্রটা আপনি ইউজ করে ফার্স্টে আপনার আউটপুট লেয়ারের ভ্যালুটা বাইর করে নিতে পারেন, তারপরে আপনি ব্যাক ট্র্যাক করে খুঁজে বের করতে পারেন যে আপনার ইনপুট যে লেয়ারটা ছিল, ইনপুট লেয়ারের আসলে ম্যাট্রিক্সটা দেখতে কত ডাইমেনশনের ছিল, আপনার ফিল্টারের ডাইমেনশনটা আসলে কত ছিল, ঠিক আছে? ফিল্টারের যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটা আসলে কত ডাইমেনশনের, রাইট? তারপরে এটা তো আপনি কি দিয়ে খুঁজে বের করছেন, এই পার্টিকুলার ভ্যালুটা আপনি আসলে এই পার্টিকুলার ভ্যালুটা আপনি আসলে এই পার্টিকুলার যেই কি বলবো ফর্মুলাটা আছে এটা দিয়ে আপনি আসলে খুঁজে বের করছেন, তারপরে আপনার ইনপুট ম্যাট্রিক্স অ্যান্ড ফিল্টার ম্যাট্রিক্সের ডাইমেনশন আপনি আসলে বাইর করতে পারেন, ঠিক আছে? বুঝতে পারতেছি? আর কোনো কোয়েশ্চেন আছে এখানে? ওকে, তার মানে বুঝতে পারছেন। এখন আসেন টোটাল নাম্বার অফ প্যারামিটার্স নামে একটা কাজ আছে, যে আমার টোটাল প্যারামিটার্স আসলে হিসাব করতে হবে। তো টোটাল প্যারামিটার্স বলতে আমরা আসলে যে কাজটা বুঝি সেটা হলো যে ধরেন আমার সেম যেই 6x6 যেই আমার জন্য ইনপুটটা ছিল সেটা নিয়ে আমি কাজ করতেছি, ঠিক আছে? অ্যান্ড 3x3x1 অ্যান্ড আউটপুটে আমি এখানে এসে একটা 4x4 একটা ম্যাট্রিক্স পাচ্ছি, ঠিক আছে? সো এটা যদি আপনি এখন চিন্তা করেন যে এই পুরা জিনিসটাতে এই 1 আসলে কোথায় যায় বসতেছে, 1 আসলে এই 18 এর সাথে যায় বসতেছে, 0 আসলে 54 এর সাথে যায় বসতেছে, 1 আসলে আবার 51 এর সাথে যায় বসতেছে, 0 এটার সাথে বসতেছে। সো এরকম দেখতে লাগতেছে আপনার পুরো ফিচারটা, তাই না? সো আলটিমেটলি এখানে আপনার ভ্যালু আছে কয়টা, আপনার এখানে ভ্যালু আছে হলো 36টা ভ্যালু আছে। সো আপনি যদি চিন্তা করেন যে আপনি প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু যদি আপনি এরকম চিন্তা করেন যে P1 থেকে P30, ধরেন ইনিশিয়ালি আপনার এই ছোটো বক্সটা নিয়ে চিন্তা করেন যে P1 থেকে P9 পর্যন্ত এখানে আছে, ঠিক আছে? সো এই কয়টা ভ্যালু আপনার কাছে ইনিশিয়ালি আছে। সো আপনি এটার উপরে আসলে কাকে চালাচ্ছেন, ফিল্টার 1কে আসলে চালাচ্ছেন, রাইট? সো আমার এই P1 থেকে শুরু করে P9 পর্যন্ত যত ভ্যালু আছে, এখন আপনি যদি ফিল্টারের এই ভ্যালুটা চিন্তা করেন, আপনি এই যে পার্টিকুলার ওয়েটগুলো যে অ্যাড করতেছেন, ঠিক আছে? তো সেকেন্ডটার সাথে আসলে কার্ড অ্যাড করা এটা, তারপরে 9 নাম্বারটার সাথে আসলে এটা অ্যাড করা আছে, ঠিক আছে? 9 নাম্বারের সাথে এটা অ্যাড করে রাখছেন। সো আলটিমেটলি এখানে যেই ফিল্টারের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর সাথেই আপনি আসলে এই পার্টিকুলার পিক্সেলের ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করতেছেন টু গেট ইউর সাম, তাই না? সো আমরা আমাদের নর্মাল নিউরাল নেটওয়ার্কে কি এই কাজটাই করতাম না, যে আমাদের এই পার্টিকুলার ভ্যালুগুলো যদি আমি এখন উঠাই নিয়ে আসি, যে এই ফার্স্টের ভ্যালুটা কত ছিল 1, রাইট? এই আমার সেকেন্ড পিক্সেলের ভ্যালু কত ছিল এখানে ফিল্টারে 0। সো এই ভ্যালুগুলো যদি আমি এখানে আসলে 9 নাম্বারটার ভ্যালু আমার জন্য 1, সো এই ভ্যালুগুলো যদি আমি এখন এখানে নিয়ে আসি এবং আলটিমেটলি এই পার্টিকুলার পিক্সেলের ভ্যালুগুলো তো আমার জানা, তাই না? এই পিক্সেলের ভ্যালু হলো 24, এই P2 এর ভ্যালু হলো 54, এই পিক্সেলের ভ্যালু হলো 18। সো আমি আলটিমেটলি কী করতেছি, 18 মাল্টিপ্লাইড বাই 1, 54 মাল্টিপ্লাইড বাই 0, এরকম করতে করতে 24 মাল্টিপ্লাইড বাই 1, তারপরে এদের যোগ করতেছি। এবং সেম জিনিসটাই কি আমরা আসলে ইনপুট লেয়ারে করতাম না আমাদের নিউরাল নেটওয়ার্কে, রাইট? সো আমি এখন এখানে যদি এটাকে এরকম একটা স্কোয়ার বক্স চিন্তা না করে এটাকে যদি আমি এখন একটা নিউরন চিন্তা করি, আমি যদি বলি যে এটা আমার হলো নিউরন 1, ঠিক আছে? সো এই নিউরনের থেকে আমি যদি এই পার্টিকুলার কানেকশনগুলোকে ওয়েট হিসেবে আপনাদের কাছে মানে ডিসক্রাইব করি, তাহলে কি এটা দেখতে পুরো নিউরাল নেটওয়ার্কের মতোই লাগতেছে না? ঠিক আছে? সো এটা যদি আমার কাছে নিউরাল নেটওয়ার্কের ওয়েটের মতো দেখতে লাগে, সো আলটিমেটলি আমি যদি আমার আউটপুট লেয়ার পর্যন্ত যাইতে পারি, আমি কি ব্যাক প্রপাগেশন করে আলটিমেটলি এই আমার যে ফিচারগুলো আছে এগুলোকে আপডেট করতে পারবো না? এটাই ফার্স্টে বলতেছিলাম যে ফিচারগুলো আমরা ফার্স্টে কিছু আরবিট্রারি ভ্যালু ধরে নেই, ঠিক আছে? বাট আমি যখন ব্যাক প্রপাগেশন করে আসি আমি আবার এই ফিল্টারগুলোর ভ্যালুগুলোকে বেটার করি। সো কীভাবে করি, আমরা কিন্তু প্যারামিটার আপডেট করা অলরেডি দেখছি যে প্যারামিটারের ভ্যালুগুলো কীভাবে আপডেট করতে হয়। সো এখানে যদি এই পার্টিকুলার ভ্যালুগুলো আমার ওয়েটের মতো কাজ করে, সো ওয়েটের মতো কাজ করলে ওয়েট আপডেটের ফর্মুলা আমরা জানি যে আমাদের একটা কানেক্টেড লেয়ারে কীভাবে ওয়েটের ভ্যালুগুলোকে আপডেট করতে হয়। সো তার মানে ওই পার্টিকুলার ফর্মুলাগুলো ইউজ করে তাহলে এই পার্টিকুলার ওয়েটগুলোকে সব আপডেট করা যাবে, অ্যান্ড দেন আপনার ফিল্টারের ভ্যালু কিন্তু তাইলে চেঞ্জ হবে। ফিল্টারে যেই পার্টিকুলার
কি বলবো, পিক্সেলের জন্য যেই অ্যাসোসিয়েটেড ভ্যালুগুলো আপনি ধরছেন ফিল্টারে ফিচার এক্সট্রাকশনের জন্য, সেই ভ্যালুগুলো কিন্তু আপনি চাইলে নেক্সটে আপডেট করতে পারেন, বিকজ দিজ আর অ্যাকচুয়ালি সিমিলার টু ওয়েটস। ঠিক আছে, সো এটা কি আসলে এই যে নিউরন হিসেবে, এই জন্য প্রত্যেকটা ফিল্টারকে আসলে আলটিমেটলি নিউরন হিসেবে দেখা হয়। ঠিক আছে, সো আমার কাছে এখন মাল্টিপল যদি থাকে, আমি আলটিমেটলি এই 9টাকে আসলে স্ট্রেচ করে কত পর্যন্ত যাব, 36 পর্যন্ত যাব, এবং এই নিউরনের সাথে কিন্তু আমার 36 নাম্বারেরও আসলে কোনো কানেকশন থাকবে, তাই না? 36 নাম্বার যেটা আছে সেটারও কানেকশন থাকবে। নেক্সট, আমার যদি এখন একটা মাত্র ফিল্টার না থাকে, আমার কাছে যদি এখন আরেকটা ফিল্টার থাকে, সেই ফিল্টারটাও কি আসলে এই 18 সাথে কানেক্টেড থাকবে না? আবার এটার সাথেও কানেক্টেড থাকবে, 9 সাথেও কানেক্টেড থাকবে, 36 সাথেও কানেক্টেড থাকবে, রাইট? সবার সাথে আসলে কানেকশন আপনার থাকবে। তার মানে ইন টোটাল যদি আমার এই ফিল্টার ভার্সেস ইনপুট এরকম থাকে, আমি আসলে কতগুলি আমি প্যারামিটার্স পাবো। প্যারামিটার্স বলতে কি? প্যারামিটার বলতে আমরা বুঝি হলো ওয়েটস অ্যান্ড বায়াসেস। সো আমি যদি এভাবে একটা কানেক্টেড লেয়ার বানাইতে পারি ফিল্টার ভার্সেস ইনপুটে, সেক্ষেত্রে আমার কতগুলি টোটাল প্যারামিটার্স থাকবে। টোটাল প্যারামিটার্স কয়টা হবে? সো আমি যদি নাম্বার অফ ওয়েটস হিসাব করতে চাই, আমার কাছে যখন ইজি ছিল, যখন একটাই মাত্র নিউরন ছিল, তো একটা মাত্র নিউরনের সাথে আসলে আপনার কতগুলি কানেকশন থাকবে আপনার এই পার্টিকুলার প্যারামিটারের। ঠিক আছে, সো আপনি যখন এইটাকে সরাই নিয়ে আসতেছেন, এটাকে সরাই নিয়ে যখন আসবেন, তখন কি আলটিমেটলি আপনার এই 54 সাথে আপনার এই যে পার্টিকুলার ভ্যালুটা আছে, প্রত্যেকটা কানেকশন আসলে প্রত্যেকটা নিউরনের সাথেই এখানে আসলে যায় বসবে না। পরে যখন এখানে সরে আসতেছে ভ্যালুটা, মানে আপনার কার্নেলটা যখন এখানে সরে আসবে স্ট্রাইড হলে, এই নিউরনটার সাথে আসলে আপনার নেক্সট কানেকশন কত হবে? এই 1 আসলে মাল্টিপ্লাই হবে উইথ 54, 0 মাল্টিপ্লাই হবে উইথ 51, ঠিক আছে, 1 মাল্টিপ্লাই হবে 239, এভাবে আপনার আসলে কাজ হবে। সো আলটিমেটলি আমার টোটাল ওয়েট আসলে কয়টা হবে? টোটাল ওয়েট আসলে আমার যে ইনপুট ডাইমেনশন আছে, ইনপুট ডাইমেনশন এখানে কত? 36, তাই না? 36 মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ফিল্টার, যতগুলি ফিল্টার আমার আসলে এখানে থাকে। সো আমার কাছে যদি এখানে দুইটা ফিল্টার থাকে, ঠিক আছে, দুইটা ফিল্টার থাকে, সেক্ষেত্রে আপনি আসলে জাস্ট এখানে মাল্টিপ্লাই করে যা আসে সেটাই আপনার এখানে ভ্যালু হবে, যে আপনি আলটিমেটলি এই দুইটা ফিল্টারের জন্য আপনি আসলে 72টা কানেকশন আসলে পাবেন। ঠিক আছে, 72টা ইউনিক কানেকশন আপনার এখানে সম্ভব। আর বায়াস কয়টা? বায়াস হলে আপনার যতগুলি ফিল্টার থাকে ততগুলি বায়াস, তাই না? এখানে একটা বায়াস থাকতে পারে, এখানে একটা বায়াস থাকতে পারে, দুইটা। সো নাম্বার অফ বায়াস হলে আপনার জন্য 2। সো টোটাল প্যারামিটার্স হবে আপনার জন্য, যদি এভাবে কানেকশন ক্রিয়েট করা হয়, সেক্ষেত্রে আপনার টোটাল নাম্বার অফ প্যারামিটার্স হবে জাস্ট 72 + 2। সো আপনি 74টা প্যারামিটার্স পাবেন, which will be updated now and then। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না আপনি আসলে ভালো ফিচার এক্সট্র্যাক্ট করে সঠিক ইমেজটাকে আসলে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন। ঠিক আছে, সো এইভাবে আপনি নাম্বার অফ প্যারামিটার্স হিসাব করতে পারেন। দিস আর ইউর ফর্মুলাস। ঠিক আছে, এবং কেন এটা কাজ করে সেটাই যে আপনাদেরকে অলরেডি যে বুঝাই বললাম, যে যখন আমরা এইভাবে একটা কানেক্টেড লেয়ার আমি আসলে এখানে ক্রিয়েট করতেছি, দ্যাটস সিমিলার টু আওয়ার নিউরাল নেটওয়ার্ক ভ্যালুস। ঠিক আছে, এবং এই ফিল্টারগুলোর ভ্যালুগুলো স্ট্রাইড আপনার যেরকমভাবেই কাজ করুক না কেন, আলটিমেটলি একটা ইউনিক কানেকশন আপনার ক্রিয়েট করতেছে পিক্সেলের সাথে। ঠিক আছে, উইচ ইজ এক্স্যাক্টলি সিমিলার টু হাউ ওয়েট ওয়ার্কস। ওকে, ওয়েটের মতোই এক্স্যাক্টলি কাজ করে, কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, সো এই ফর্মুলাগুলো দিয়ে তাহলে আপনার টোটাল নাম্বার অফ প্যারামিটার্স হিসাব করতে পারা যাবে। সো এগুলাই কিন্তু আপনাদের মেইন ম্যাথ, যেগুলি আপনাদের আসে, সে টোটাল নাম্বার অফ প্যারামিটার্স আসলে হিসাব করা, ম্যাট্রিক্স দিয়ে আপনাদের ডাইমেনশন বলা ইনপুটের এবং ফিল্টারের, এবং হইল ফিচার ম্যাপের ডাইমেনশন আসলে খুঁজে বের করা। ঠিক আছে, সো দিজ আর ইউর মেইন ম্যাথ, যেগুলি আপনাদের সিএনএন থেকে আসতে পারে। অ্যান্ড দেন এখানে দেখেন আমাদের যেই প্যারামিটারগুলো আছে, এই ফিচারগুলো আসলে যেহেতু অনেক বড় ভ্যালু, রাইট, 0 থেকে শুরু করে 255 পর্যন্ত, সো হিউজ ভ্যালু। সো দেখা গেল কোনো একটা প্যারামিটারের ভ্যালু আসলে এখানে যখন আসতেছে, ভ্যালু আসলে আপনার জন্য হলো 2 অথবা ধরেন 4, আর অন্য একটা ভ্যালু আসছে 187। ঠিক আছে, সো অনেক, মানে আপনার জন্য এখানে ভ্যারিয়েন্সটা আসলে অনেক বেশি না, রাইট? সো দেখা যাবে যে আপনার যে
নিউরাল নেটওয়ার্ক আছে, এটা আসলে এই 187 এর উপরে বেশি বায়াস হবে, মনে করবে যে এটা আসলে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফিচার রাদার দেন দিস টু। ঠিক আছে, সো আমরা এই সব ঝামেলার ক্ষেত্রে কি করি, যেখানে আমাদের আসলে ইনপুট ফিচারের ভ্যালু আসলে অনেক বড় রেঞ্জে আসলে ডাইভার্ট করতেছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করি হলো আমাদের বিভিন্ন স্কেলিং টেকনিক আছে, রাইট? আমরা স্কেল করে এগুলাকে ঠিক করি। সো স্কেলিং ইজ নাথিং বাট নর্মালাইজেশন। ঠিক আছে, সো নর্মালাইজেশনে আমরা যেটা করি, আমরা আমাদের যে মিনটাকে 0 করতে চাই, আমাদের ভেরিয়েন্সটাকে 1 করি, রাইট? সো এই কাজগুলি আমরা আসলে সিএনএনে কীভাবে করতে পারি সেটা আপনাদেরকে এখানে দেখানো হয়েছে, যে নর্মালাইজেশনও আমাদেরকে আসলে কি করে, যে ইন্টারমিডিয়েট যে রিস্কেলগুলো আছে আমাদের ফিচার ম্যাপটাকে রিস্কেল করে রেডি করে, যেন আপনার মিন যেন 0 আর ভ্যারিয়েন্স যেন আসলে 1 হয়। ঠিক আছে, সো এটা আমরা এই কাজগুলি যেন হয় সেটার জন্য কাজ করি, যে আমাদের ফাস্টার কনভার্জেন্স, আপনি যখন রেজাল্ট খুঁজতেছেন যেন ফাস্টার হয়। ইন্টারনাল কোভেরিয়েট শিফট বলতে যে সেম, আমার এখানে ওয়েটগুলো হঠাৎ করে যদি বেড়ে যায়, কারো একটা ওয়েট ধরেন অনেক বেশি, যদি এখানে ওয়েট হয় 0 জায়গায় ধরেন এখানে ওয়েট বেড়ে হয়ে গেল 42, ঠিক আছে, আরেকটার ভ্যালু হলো 1, তার মানে ইট উইল অ্যাকচুয়ালি এফেক্ট ইউর ফিচার ম্যাপ আলটিমেটলি, তাই না? সো এই পার্টিকুলার ভ্যালুগুলোকে আমরা আসলে বলি হলো ইন্টারনাল কোভেরিয়েট। ঠিক আছে, সো এই ইন্টারনাল কোভেরিয়েটগুলো যখন বেশি হাই হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার আউটপুট ফিচারে কিন্তু আপনার ভ্যালু ওইটার উপরে বায়াস হয়ে যাবে, ওই পার্টিকুলার ফিচারের উপরে। এখানে তো ফিচার পিক্সেল যেটাই বলেন, যে পার্টিকুলার ফিচারটা আসলে সে এক্সট্রাক্ট করতেছে সেটার উপরে সে বায়াস হয়ে যাবে। ওকে, সো সেটা আমরা আসলে চাই না। এই ইন্টারনাল কোভেরিয়েট শিফটের উপরে পুরো একটা পেপার আছে, ওকে, চাইলে আপনারা পড়তে পারেন। ইন্টারনাল কোভেরিয়েট শিফট 8-9 বছর আগে বের হয়েছিল। সো এই ওয়েটের ভ্যালুগুলোকে আসলে খুব একটা ডাইভার্স হতে দেয় না, ঠিক আছে, কাছাকাছি রাখে, একটা মাইল্ড রেগুলারাইজেশন করে। আমরা অলরেডি ড্রপ আউট, জি কেউ কিছু বলবেন? নো, আচ্ছা। সো আমার এখানে আমরা ড্রপ আউট ইউজ করি না। সো আমরা যদি এই পার্টিকুলার নর্মালাইজেশনটা করে ফেলি, নর্মালাইজেশনটা যদি আমরা অ্যাপ্লাই করি, এই ড্রপ আউটের জিনিসটা আমরা আসলে ড্রপ আউটের নিডটাই কমে আসে। সো আপনার ড্রপ আউট না ইউজ করলেও আসলে অপটিমাম রেজাল্ট আপনি আসলে পাইতে পারেন। ঠিক আছে, অ্যান্ড হায়ার লার্নিং রেটস এনেবলস ট্রেনিং ফর উইচ ইজ প্রিটি নর্মাল, তাই না? যে আমি যখনই আমার ট্রেনিং ভালো হইতেছে, সেক্ষেত্রে আমার যত ডিপি হোক না কেন, যতগুলি কনভলিউশনাল লেয়ারই আপনি ইউজ করেন না কেন, আপনি আসলে ভালো রেজাল্টই পাবেন। ঠিক আছে, সো এটা জাস্ট বেনিফিটস। এখন এই কাজটা আমরা আসলে করি নর্মালাইজেশনে। ঠিক আছে, সো যত ধরনের নর্মালাইজেশন আমি করবো না কেন, আমি এই কাজটা আসলে করতে চাই। সো আমার কাছে যে ইনপুট ভ্যালুটা থাকবে, মানে যেই ফিচারটা আপনি আসলে পাইছেন, ঠিক আছে, সেটা মাইনাস মিন ডিভাইডেড বাই আপনার হইলো, এখানে আপনার এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা হইলো আপনার জন্য একটা, আপনার ডিনোমিনেটর জন্য 0 না হয়ে যায়। 0 হইলে তো আপনি আর এই ভ্যালুটা আসলে ক্যালকুলেট করতে পারবেন না। ঠিক আছে, সো 0 না হওয়ার জন্য আপনাকে এখানে ছোট্ট একটা ভ্যালু আসলে এখানে দেওয়া থাকে। ওকে, সো এটা আপনারা যে কোনো 0.001 খুব ছোট একটা ভ্যালু আপনি আসলে ধরে নিতে পারেন। ঠিক আছে, সো ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, সো এটা তো জাস্ট রুট ওভার দিস। সো আপনার এটা হলো আপনার জন্য ভ্যারিয়েন্স, আর ভ্যারিয়েন্সের রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়। ঠিক আছে, সো আপনার যেই ফিচার ভ্যালু আছে, ফিচার ভ্যালু মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলে যে ভ্যালুটা আসবে, যেই এক্স হ্যাটটা পাবেন, সেই এক্স হ্যাটটা আবার দুইটা স্কেল দিয়ে আসলে মাল্টিপ্লাই করা হয়। সো আমার লিনিয়ার যে ভ্যালুটা আছে, লিনিয়ার ভ্যালুটা আসলে কি বলবো, একটা লিনিয়ার ইকুয়েশনে আসলে ফরওয়ার্ড করে। এই দুইটা আপনার জন্য দুইটা লার্নিং রেটের মতো কাজ করে। ঠিক আছে, এই দুইটার ভ্যালুই আসলে আপনার কাছে দেওয়া থাকতে হবে, আর না হইলে আপনি জাস্ট এই এক্স হ্যাটটাই আপনি আপনার নর্মাল ভ্যালু হিসেবে ইউজ করে আপনার এটাই আলটিমেট ফিচার হিসেবে ইউজ করতে পারেন। আর যদি আপনার কাছে দুইটা লার্নিং রেট দেওয়া থাকে, আপনার যে নর্মালাইজড ভ্যালুটা আছে, নর্মালাইজড ভ্যালুর সাথে এম এক্স প্লাস সি টাইপের একটা ভ্যালু আসবে। সো এম এর ভ্যালুটাও আপনার একটা লার্নিং রেট, আবার বিটার ভ্যালুটাও আপনার জন্য একটা লার্নিং রেট, দুইটাই আপনার জন্য দেওয়া থাকবে। এবং হয়তো বা এটা ট্রায়াল অ্যান্ড এরর করে বাইর করতে হবে যে কোনটা আসলে আপনার জন্য ভালো কাজ করে। ঠিক আছে, এটারও রেঞ্জ হলো 0 to 1, দুইটারই রেঞ্জ হলো 0 to 1। ওকে, সো আমরা একটা লার্নিং রেটে অভ্যস্ত, এখানে দুইটা দেওয়া আছে। সো এবার আসেন ব্যাচ নর্মালাইজেশন। সো ব্যাচ নর্মালাইজেশন হলো আমরা অলরেডি
কোন পার্টের উপরে আমরা আসলে নর্মালাইজেশনটা চালাচ্ছি সেটার উপরে আসলে নর্মালাইজেশনের বিভিন্ন টাইপস আছে, ঠিক আছে। এই পুরা জিনিসটাই আপনাদের থিওরিটিক্যাল, সো আপনি জাস্ট আপনার নলেজের জন্য পড়তে পারেন, বাট এটা থেকে আসার সম্ভাবনা খুবই, মানে কোয়েশ্চেন করা আসলে একটু ডিফিকাল্ট, ঠিক আছে। সো আমরা শুধুমাত্র এই পার্টিকুলার ইকুয়েশনটা যদি আপনি মনে রাখেন, দ্যাটস এনাফ, ঠিক আছে। আমরা আমাদের স্ট্যান্ডার্ড স্কেলারের ভ্যালু যেরকমভাবে হিসাব করি এক্স্যাক্টলি সেমভাবে হিসাব করা হয়, জাস্ট এখানে দুইটা আপনার লার্নিং রেট আছে। সো আমরা যদি ভ্যালুগুলো আপনাদেরকে প্রোভাইড করি, আপনারা জাস্ট আমাদেরকে ভ্যালু মানে শো করতে পারবেন ইউজিং দিস ফর্মুলা, আর কোনো কিছু এখানে করার নেই, ঠিক আছে। সো দেখা গেছে যে আমার যেই ব্যাচ নর্মালাইজেশন আমরা যেটা করি, যে ইনিশিয়ালি আমাদের যেই পার্টিকুলার ইনপুট ফিচারটা থাকে, ইনপুট কি বলবো, ইনপুট যে ইমেজটা আছে সেটার ভিতর থেকে আমি আসলে কতগুলি পিক্সেলকে ফার্স্টে ব্যাচ করে নেই আর কি, ঠিক আছে। সো আমি যদি 1 বলি সেক্ষেত্রে আমার একটা একটা করে পিক্সেল আসলে নর্মালাইজ হইতে চাচ্ছে, আর সাধারণত দেখা যায় 1 ইজ নট প্রিটি নর্মাল, আমরা আসলে কয়েকটা পিক্সেলকে আসলে একসাথে করে একটা ব্যাচ ক্রিয়েট করে দেন আমরা নর্মালাইজ করি। সো যেই কয়টা যেই কতগুলো সিলেকশন আপনি করতেছেন তাদের মিন বাইর করবেন, তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাইর করবেন, করে ওই পার্টিকুলার ফর্মুলাতে যদি আপনি বসান তাহলে আপনার জন্য ব্যাচ নর্মালাইজেশন হয়ে যাবে, ঠিক আছে। সো এই যে সেটাই বলতেছে এখানে যে আপনি মিনি ব্যাচ নেবেন, মিনি ব্যাচ নিয়ে ইউ কম্পিউট ইউর মিউ অ্যান্ড সিগমা স্কোয়ার, ঠিক আছে। দেন এটা যদি ব্যাচের উপরে না চালায়, আপনার কাছে যে কয়টা চ্যানেল আছে সবগুলি চ্যানেলের উপরে যদি আপনি একসাথে চালান সেক্ষেত্রে এটাকে বলা হয় লেয়ার নর্মালাইজেশন। সো আপনি একটা চ্যানেল নিলেন, ধরেন আপনি আপনার এরকম ধরেন 3টা লেয়ার আছে RGBর, সো আপনি শুধুমাত্র এই গ্রিন লেয়ারের উপরে আসলে চালাইলেন নর্মালাইজেশনটা, সেক্ষেত্রে আপনার জন্য লেয়ার বাই লেয়ার নর্মালাইজেশন হলো। তো ফার্স্ট আপনি গ্রিনেরটা নর্মালাইজেশন করলেন, তারপরে আর এর, তারপরে বি এর, আলাদা আলাদা করে করলেন আর কি, সেক্ষেত্রে এটাকে লেয়ার নর্মালাইজেশন বলে। যদি আপনি ইনস্ট্যান্স নর্মালাইজেশন করতে চান, ইনস্ট্যান্স নর্মালাইজেশন হলো আপনি যদি অ্যাক্রস দ্য বোর্ড আপনি একটা একটা করে পিক্সেল নিলেন, একটা করে পিক্সেল নিয়ে একটা নর্মালাইজেশন করলেন, ঠিক আছে। সেক্ষেত্রে ধরেন আপনার কাছে যখন এরকম মাল্টিপল চ্যানেলস আছে, এইখানের ধরেন এই এতটুকু নিয়ে প্রত্যেকটা চ্যানেলেরই যেই পার্টিকুলার ভ্যালুগুলো আছে, পিক্সেল ভ্যালুগুলো আছে, এই পিক্সেল ভ্যালুগুলোর মিন নিলেন, এইগুলার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিলেন, নিয়ে যদি নর্মালাইজ করেন সেক্ষেত্রে এটাকে ইনস্ট্যান্স নর্মালাইজেশন বলে। প্রত্যেকটা ইনস্ট্যান্স নেবেন, নিয়ে অ্যাক্রস দ্য বোর্ড সব চ্যানেলেরগুলাই নিয়ে নেবেন, নিয়ে যদি আপনি আপনার ভ্যালু খুঁজে বের করেন, যে কম্পিউট মিউ অ্যান্ড সিগমা স্কোয়ার ওভার স্পেশাল পজিশনস, সে প্রত্যেকটা পজিশনেরই আসলে আপনি পিক্সেলগুলোকে নেবেন, নিয়ে যদি নর্মালাইজেশন করেন সেক্ষেত্রে ইনস্ট্যান্স নর্মালাইজেশন বলে। আর গ্রুপ নর্মালাইজেশন হইলো চ্যানেলেরগুলো যখন করতেছেন, হয়তো বা আপনি এই একটা চ্যানেলের না করে, এই গ্রিন চ্যানেলের শুধু না করে গ্রিনের সাথে আবার কিছু, গ্রিনের সাথে হয়তো বা রেড নিলেন, অথবা গ্রিনের সাথে আপনি ব্লু নিলেন, নিয়ে দুইটা চ্যানেলের একসাথে আপনি যদি নর্মালাইজেশন করেন সেক্ষেত্রে গ্রুপ নর্মালাইজেশন হবে, ঠিক আছে। সো দ্যাটস ইট, যে আপনি আলটিমেটলি কোন নর্মালাইজেশন ইউজ করতে হবে, কোনটার স্ট্রেংথ কী আছে, এটা এখানে সব পার্টিকুলারলি আমাদের এখানে লেখা আছে। সো সাধারণত দেখা যায় মানে ডেটা সায়েন্সে যখন আপনি কাজ করতেছেন, নর্মালাইজেশন টেকনিকটা আসলে ট্রায়াল অ্যান্ড এরারেই কাজ করে। যখন RGB নিয়ে আমরা কাজ করি, RGB নিয়ে সাধারণত ব্যাচ নর্মালাইজেশনটাই বেশি পপুলার। ব্যাচ নর্মালাইজেশন আপনাকে অপটিমাম ভ্যালু ফার্স্টেই দিয়ে দেয়, ঠিক আছে। সো এটাই সাধারণত ইউজ করা হয়। সো সাধারণত দেখা হয় ব্যাচের ভ্যালুটা আসলে কত হবে, ব্যাচের অপটিমাম ভ্যালুটা খুঁজে বের করতে পারলেই আপনার এই নর্মালাইজেশন টেকনিকটাই আপনাকে আসলে হেল্প করে, ঠিক আছে। বাকিগুলি থিওরিটিক্যালি এক্সিস্ট করে, বাট ব্যাচ নর্মালাইজেশনের যে পেপারটা এটা আসলে বেশি পপুলার, ঠিক আছে, এবং অ্যাক্রস দ্য বোর্ড বেশি ইউজ হয় ব্যাচ নর্মালাইজেশনে, ঠিক আছে। কারণ আলটিমেটলি ব্যাচে যেই কাজটা হচ্ছে এই কাজটারই আসলে কি বলবো, যেরকম ইনস্ট্যান্স যেই নর্মালাইজেশনটা আছে এটা হলো খুবই টিডিয়াস একটা ওয়ার্ক, যে আমার প্রত্যেকটা ইনস্ট্যান্সের অ্যাক্রস দ্য বোর্ড সব চ্যানেলের ইনস্ট্যান্সগুলো নিয়ে নিয়ে আমার নর্মালাইজেশন করা লাগতেছে, আর লেয়ারে শুধুমাত্র একটাই মাত্র আমার লেয়ার নিয়ে কাজ করতেছে। সো দেখা যায় যে আমার RGB চ্যানেলের ভিতরে যখন আমি ভ্যালুগুলো পাঠাচ্ছি, একটা মাত্র চ্যানেলের নর্মালাইজেশন ডাজেন্ট রিফ্লেক্ট দ্যাট মাচ, ঠিক আছে, রাদার দেন আমাকে আসলে ব্যাচ ওয়াইজই জিনিসপত্র নিয়ে যাওয়া লাগে,
ওকে, সো অপটিমাম ভ্যালুগুলো বাইর করার জন্য আপনাদের ব্যাচ নর্মালাইজেশনে বেশি ইউজ হয়, বাট যেটা বললাম এই সব জিনিসগুলি আসলে মোস্টলি থিওরিটিক্যাল। আর আপনারা যখন দেখবেন যে আপনারা যখন নিউরাল নেটওয়ার্কের মডেলটা ইমপ্লিমেন্টেশন করতেছেন, দেখবেন একটা পার্টিকুলার হাইপার প্যারামিটারই থাকে, নাম হইলো ব্যাচ আন্ডারস্কোর সাইজ। ঠিক আছে, সো ব্যাচ সাইজ দিয়ে দিলে আপনার সেই অনুযায়ী নর্মালাইজেশন করে নেয় ওরা। ঠিক আছে, সো এটা নিউরাল নেটওয়ার্কের মডেল আর্কিটেকচারের ভিতরেই দেওয়া আছে যে নর্মালাইজেশন করা লাগবে। ঠিক আছে, কারণ পিক্সেলের ভ্যালুগুলো ক্যান অ্যাকচুয়ালি রেঞ্জ ভেরি হাই অর ভেরি লো। ঠিক আছে, সো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার লার্জার ভ্যালুগুলোর উপরে আপনার ওভারফিট হয়ে যাওয়ার একটা ভালো চান্স আছে। ঠিক আছে, তো স্যার যেই পার্টিকুলার ইয়াটা আমাদের সাথে শেয়ার করছে আপনারা ওইটাও দেখতে পারেন। জাস্ট আ সেকেন্ড। স্যার আমাদের সাথে এটা শেয়ার করছে, আপনাদের এটার এটা হলো লেকচার 17। ঠিক আছে, এটা স্যার শেয়ার করছে আমাদের সাথে, সো ইউ ক্যান অলসো চেক দিস আউট। আমি যেই কথাগুলো এতক্ষণ বলছি সেটা এখানে আসলে রিটেন ফরম্যাটে লেখা আছে। ঠিক আছে, যে ফার্স্টে নর্মালাইজেশন মানে লেয়ারের নর্মালাইজেশন আসলে কী কী বেনিফিট দেয়, ইউ ক্যান সি এখানে কিছু জিনিসপত্র লেখা আছে। দেন আমি যেভাবে আসলে এখানে ভ্যালুগুলো ক্যালকুলেট করছি সেই ভ্যালুগুলার ক্যালকুলেশন এখানে দেওয়া আছে, সব কিছু কেমনে করছি না করছি। সো মানে এই জিনিসগুলোর হয়তো বা এক্সপ্লেনেশন লেখা নাই, ওকে, বাট আমি এটা আপনাদেরকে আসলে ক্লাসে এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে, সো এই তো নর্মালাইজেশনের পার্টটা একটু রিডিং পড়ে নিন, পড়লেই বুঝতে পারবেন আমি যে কথাগুলো বলছি সেগুলি বলা আছে। ঠিক আছে, তো যেখানে কিছু একটু আইডেন্টিফাই করে দেওয়া আছে যে ব্যাচ নর্মালাইজেশন আসলে কোন পার্টটুককে নিয়ে নিয়ে নর্মালাইজেশনটা করে সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কিছু জিনিস লিখছে, বাট এই পার্টিকুলার ভিজিজি নেটের যেই ম্যাথটা আছে, ভিজিজি নেটের ম্যাথটা আসলে আপনাদের 4-2 এর। ঠিক আছে, সো এটা আপনাদের এখানে লাগবে না। ওকে, সো জাস্ট নিজেরা পড়তে চাইলে এখানে একটা পেপারের লিঙ্ক দেওয়া আছে, ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট। ওকে, সো আমরা যে ম্যাথটা আপাতত দেখাইছি এটা যদি বুঝে থাকেন তাইলেই ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, সো আমরা নেক্সটে হইলো আমাদের বাকি আছে, আপনারা তো নেক্সট ক্লাসে কুইজ দিবেন, ওটার সাথে সাথে আমরা আরেকটু কিছু কভার করব। উই উইল কভার আরএনএন। ঠিক আছে, তারপরে ওয়ার্ড এমবেডিং, তারপরে ট্রান্সফর্মার। সো আমাদের যে বাকি 3টা ক্লাস আছে 3টা ক্লাসে উই উইল হ্যাভ টু কভার সামথিং। ঠিক আছে, সো 2টা হয়তো বা আরএনএন আর ওয়ার্ড এমবেডিং হয়তো বা একদিনে শেষ হয়ে যাবে, তারপরে উই উইল মুভ অন টু ট্রান্সফর্মার্স। ওকে, আচ্ছা ঠিক আছে।